আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সাপ্তাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠানে জয়েন করার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং তার সাহায্য প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। উর্দু আকাশ সম্পর্কে বিজ্ঞান কি বলে আলোচনা উপস্থাপন করবেন আমাদের কোরআন শিক্ষা কেন্দ্রের একজন কোরআন শিক্ষার্থী রেবেকা সুলতানা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত সভাপতি, কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সকল সহযোগী এবং আজকের অনলাইন প্রোগ্রামে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি স্যারকে, যিনি মিরাজের ধর্মীয় ও বৈজ্ঞানিক চেতনা বিষয়ক এত চমৎকার টপিকের একটা অংশ উপস্থাপনার জন্য আমাকে সিলেক্ট করেছেন এবং এটি সমৃদ্ধ করার জন্য সার্বিকভাবে আমাকে সাহায্য করেছেন। এজন্য মহান রব যেন আপনাকে উত্তম প্রতিদান দেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই এবং সাহায্য চাই যেন আপনাদের সামনে আজকের বিষয়টি আপনাদের বোঝার মতো করে উপস্থাপন করতে পারি। আজকে আমার উপস্থাপনার বিষয় হলো ঊর্ধ্ব আকাশ সম্পর্কে বিজ্ঞান আমাদের কি ধারণা দিয়েছে। সাধারণ দৃষ্টিতে আকাশ বা ঊর্ধ্বালোক হলো আমাদের নিজ অবস্থান থেকে উপরের সেই বিশাল অংশ যেখানে আমরা চাঁদ, সূর্য, তারা, মেঘ ইত্যাদি দেখতে পাই। এটি মূলত পৃথিবীর বাইরের দৃশ্যমান অংশ, যা দিনের আলোয় নীল দেখায়, আবার সূর্যাস্তের সময় লাল ও কমলা রং দেখি, এবং রাতে অসীম আঁধারের ভিতর রূপালী উজ্জ্বল অনুজ্জ্বল অসংখ্য তারা দেখতে পাই। চিত্রের মাধ্যমে আমরা সহজেই এটা বুঝতে পারছি। কিন্তু বিজ্ঞান তো আর আমাদের মতো খালি চোখে দেখে কিছু প্রকাশ করে না। এখানে বিজ্ঞানীরা যন্ত্র ব্যবহার করে, গবেষণা করে, সময় নেয়, হিসেব করে, তারপর তারা পরীক্ষা বা গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করে। সুতরাং বিজ্ঞানের দৃষ্টিতে আকাশের সংজ্ঞা বলতে সাধারণত পৃথিবী, পৃথিবীর বায়ুমণ্ডল এবং এর বাইরের মহাকাশ তথা আউটার স্পেসকে বোঝায়। যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করলে বায়ুর গ্যাস এবং ধূলিকণা দ্বারা নীল রঙের আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, ফলে আমাদের চোখে আকাশ নীল দেখায়। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় দিগন্তের খুব কাছে থাকে। এ সময় সূর্যের আলোকে বায়ুমণ্ডলের অনেক বেশি পথ পাড়ি দিয়ে আমাদের চোখে পৌঁছাতে হয়। বায়ুমণ্ডলের ধূলিকণা এবং গ্যাসের অণুর কারণে ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো আমাদের চোখের কাছে আসার আগেই হারিয়ে যায়। কিন্তু কমলা এবং লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা বায়ুমণ্ডলের বাধা ভেদ করে সরাসরি আমাদের চোখে পৌঁছতে পারে। এজন্য সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ কমলা বা লাল দেখা যায়। আবার সূর্যালোক না থাকলে বায়ুমণ্ডলে আলো ছড়ানোর মতো কোনো বড় উৎস থাকে না। তারা থেকে আলো এলেও খুব কম এবং তা বিক্ষিপ্ত হওয়ার মতো যথেষ্ট কণা পায় না। তাই রাতের আকাশ অন্ধকার বা কালো দেখায়। আজকের বিষয়টি সহজে উপলব্ধি করার জন্য নিম্নের 4টি তথ্য মনে রাখবো ইনশাল্লাহ। আলোর বেগ। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আলোবর্ষ জ্যোতির্বিদ্যায় দূরত্ব মাপার একটি একক। আলো 1 বছরের শূন্য স্থানে যে বিশাল দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বা লাইট ইয়ার বলে। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব সমীকরণ E=mc²। এখানে শক্তি E, ভর m এবং c আলোর বেগ। মূলত এই টপিকটি রেডি করার পেছনে মেইন উদ্দেশ্য হচ্ছে শবে মেরাজের ঘটনা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞান কতদূর অগ্রগতি সাধন করতে পেরেছে এটা অনুধাবন করা। এখানে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি উল্লেখ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তাঁর বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয় তিনি পরম শ্রোতা, সর্বদ্রষ্টা। ঊর্ধ্ব আকাশ সম্পর্কে বিজ্ঞানের আবিষ্কার, এই বিষয়ে ব্যাখ্যা করার পূর্বে স্মরণ করতে চাই সূরা আল মুলকের ৩ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? কুরআনের এই আয়াতকে বেস করে বিজ্ঞানের পরীক্ষা বা গবেষণালব্ধ ফলাফল অনুযায়ী ঊর্ধ্ব আকাশের ধারণাটি সহজভাবে ব্যাখ্যা করার জন্য এখানে পৃথিবীকে কেন্দ্রে রেখে ক্রমবর্ধমান অনুসারে 7টি স্তরে সাজানো হলো। প্রথম স্তর হচ্ছে পৃথিবী। পৃথিবী হলো মহাবিশ্বের একমাত্র স্থান যেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে জানা যায়। পৃথিবী মূলত লোহা, অক্সিজেন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত। এর উপরিভাগে ভূত্বক, মধ্যভাগে গুরুমণ্ডল বা মেন্টাল এবং কেন্দ্রে উত্তপ্ত কেন্দ্রমণ্ডল রয়েছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের একটা সুন্দর চিত্র এখানে দেয়া আছে, এবং এটি একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মুক্ত অক্সিজেন রয়েছে এবং উপরিভাগের প্রায় 71% তরল জলরাশি দ্বারা আবৃত। যেহেতু মহাবিশ্বে সবকিছু চলমান, সুতরাং পৃথিবীর রয়েছে আহ্নিক গতি এবং বার্ষিক গতি। পৃথিবী তার নিজ অক্ষের উপর কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে, যেখানে বিষুবরেখায় সবচেয়ে বেশি প্রায় 460 মিটার পার সেকেন্ড এবং মেরু অঞ্চলের দিকে কমতে কমতে প্রায় শূন্য হয়। একেই বলে পৃথিবীর আবর্তন আহ্নিক গতি। একটি পূর্ণ আবর্তনে পৃথিবীর সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, গড় হিসেবে 24 ঘন্টা। ফলাফল হিসেবে দিন ও রাত্রি হয়, জোয়ার ভাটা সৃষ্টি হয়, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। অন্যদিকে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট সময় সূর্যকে কেন্দ্র করে এর চারদিকে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ঘুরে আসাকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ফলাফল হিসেবে ঋতু পরিবর্তন হয়, দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। এখানে পৃথিবীর মোট আয়তন প্রায় 1 ট্রিলিয়ন ঘন কিলোমিটার। পৃথিবী থেকে তার একমাত্র উপগ্রহ চাঁদের গড় দূরত্ব হল প্রায় 3,84,399 কিলোমিটার। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড। সুতরাং আলোর গতিতে পৃথিবী থেকে চাঁদে যেতে গড়ে প্রায় 1.3 সেকেন্ড সময় লাগবে। দ্বিতীয় স্তর হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণার এক বিশাল আবরণ, যার প্রধান উপাদান হলো নাইট্রোজেন প্রায় 78% এবং অক্সিজেন প্রায় 21%। এটি পৃথিবীকে সুরক্ষা দেয়, তাপ নিয়ন্ত্রণ করে এবং প্রাণী ও উদ্ভিদের টিকে থাকার জন্য অপরিহার্য। পৃথিবীর বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলকে তাপমাত্রা ও চাপ অনুযায়ী প্রধানত 5টি স্তরে ভাগ করা যায়। ট্রপোস্ফিয়ার, এর বিস্তৃতি 12 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেখানে মেঘ, বৃষ্টি, ঝড় সহ প্রায় সমস্ত আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে থাকে। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায় এবং এখানে বায়ুমণ্ডলের প্রায় 80% গ্যাস ও জলীয় বাষ্প থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার, এর বিস্তৃতি 12 থেকে 50 কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান স্তর, যেখানে ওজোন গ্যাসের উপস্থিতির কারণে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। ফলে এই স্তরের উচ্চতার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই স্তরটি শান্ত ও শুষ্ক। যেখানে ঝড় বৃষ্টি হয় না, তাই জেট বিমানগুলো প্রায়শই এর মধ্য দিয়ে চলাচল করে।
এবং এটি জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসোস্ফিয়ার এর বিস্তৃতি হল 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যা উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায় এবং উল্কাপিণ্ডগুলো প্রবেশ করার সময় এখানেই পুড়ে ছাই হয়ে যায়, যা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হিসেবে পরিচিত। থার্মোস্ফিয়ার এর বিস্তৃতি 80 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, যেখানে সৌর বিকিরণ শোষণের কারণে তাপমাত্রা অনেক বেড়ে যায় প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং অনেক স্যাটেলাইটের অবস্থান স্থল। এখানে মেরুপ্রভা বা অরোরা এখানেই দেখা যায়। এর নিচের অংশ আয়োনোস্ফিয়ার নামেও পরিচিত, যা মহাজাগতিক বিকিরণ দ্বারা আয়নিত। এক্সোস্ফিয়ার এর বিস্তৃতি 700 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের ও শেষ স্তর, যেখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা গ্যাস কণাগুলি মহাকাশে মুক্তভাবে বিচরণ করে। এই স্তরে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম এবং কণাগুলো একে অপরকে ধাক্কা দেয় না, ফলে এটি একটি প্রায় শূন্য স্থানের মতো আচরণ করে, যা পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের সীমানা নির্দেশ করে। এছাড়াও সূর্য থেকে আসা চার্জিত কণা বা সৌর বায়ুর প্রবাহ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীর চারদিকে যে চৌম্বকীয় অঞ্চল রয়েছে তাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এর আবিষ্কারক হল বায়ুমণ্ডলের স্তর আবিষ্কারের কৃতিত্ব ফরাসি বিজ্ঞানী টেসেরেক্স ডিবোর্ডকে দেয়া যায়, যিনি 1902 সালে স্ট্র্যাটোস্ফিয়ার আবিষ্কারের কথা ঘোষণা করেন, এবং লিও ফিলিপের মতো বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের অন্যান্য স্তর যেমন ট্রোপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এখানে বায়ুমণ্ডলের স্তরসমূহের সুন্দর একটা চিত্র দেয়া আছে। তৃতীয় স্তর হচ্ছে সৌরজগৎ বা সোলার সিস্টেম। সৌরজগৎ বলতে আমরা অনেকেই শুধু সূর্য ও তার চারপাশে ঘূর্ণায়মান 8টি গ্রহ সমষ্টিকে বুঝি, কিন্তু সৌরজগৎ হল সূর্য এবং এর মহাকর্ষীয় টানে আবদ্ধ সকল বস্তু, অর্থাৎ গ্রহ, তাদের উপগ্রহ, বামন গ্রহ, গ্রহাণু, ধূমকেতু নিয়ে গঠিত একটি বিশাল ব্যবস্থা, যা প্রায় 457 কোটি বছর আগে এক গ্যাসীয় মেঘ থেকে এর সৃষ্টি হয় বলে ধারণা করা হয়, যার কেন্দ্রে সূর্য এবং অবশিষ্ট অংশ থেকে গ্রহ ও অন্যান্য বস্তুর উদ্ভব ঘটে। সৌরজগতের মূল পরিবারে কারা কারা আছে একবার দেখে নেই। সূর্য। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। এটি সৌরজগতের মোট ভরের 99.86% ধারণ করছে। সূর্য তার শক্তিশালী মহাকর্ষীয় আকর্ষণের মাধ্যমে অন্যান্য সব বস্তুকে কক্ষপথে ধরে রেখেছে। সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের একটি বিশাল জ্বলন্ত গোলক। এখানে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো ও তাপ উৎপন্ন হয়। পৃথিবীর চেয়ে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 9,30,00,000 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সুতরাং আলোর গতিতে পৃথিবী থেকে সূর্যে যেতে গড়ে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগবে। এর আবিষ্কারক হলেন নিকোলাস কোপার্নিকাস। 1543 সালে তিনি প্রথম গাণিতিকভাবে প্রমাণ করেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী একে কেন্দ্র করে ঘোরে। গ্যালিলিও 1610 সালে টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার করে কোপার্নিকাসের তত্ত্বকে সমর্থন করেন, যা প্রমাণ করে যে সবকিছু পৃথিবীর চারপাশে ঘোরে না। আইজাক নিউটন 1666 সালে তিনি প্রিজমের সাহায্যে সূর্যের আলোক বিশ্লেষণ করে দেখান যে এটি 7টি রঙের সমষ্টি। সিসিলিয়া পেন গ্যাপোস্কিন 1925 সালে তিনি প্রথম আবিষ্কার করেন যে সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। গ্রহ। গ্রহ হল এমন একটি মহাজাগতিক বস্তু যা নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার আকার ধারণ করে এবং কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। আমাদের সৌরজগতের 8টি গ্রহ আছে, তার মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং বৃহস্পতি অভ্যন্তরীণ পাথুরে গ্রহ। শনি, ইউরেনাস, নেপচুন বহিরাগত গ্যাসীয় দানব।
উপগ্রহ মহাকাশে যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে তার চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাকে উপগ্রহ বলা হয়। ৮টি গ্রহের মধ্যে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। বাকি ৬টির মোট ১৬৬টি উপগ্রহ আছে, তবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। বামন গ্রহ এটি গ্রহের চেয়ে ছোট কিন্তু উপগ্রহের চেয়ে বড় এবং নিজস্ব কক্ষপথে অন্যান্য বস্তুর সাথে ঘুরে বেড়ায়, যেমন প্লুটো, এরিস। ক্ষুদ্র সৌরজগৎ বস্তু, গ্রহাণু, ধূমকেতু এবং আন্তঃগ্রহ ধূলিকণা। এখানে আমাদের সৌরজগতের একটা পিকচার দেয়া আছে। সৌরজগতের শেষ সীমানা কোথায় তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। সূর্যের মহাকর্ষীয় প্রভাব যেখানে শেষ হয়েছে তাকেই সীমানা ধরা হয়, তবে মহাবিজ্ঞানীদের অনেকেই হেলিওপজকে সীমানা বলে মনে করেন। সূর্য থেকে নিয়মিত চার্জযুক্ত কণার প্রবাহকে সৌরবায়ু বলে। এই সৌরবায়ু সব গ্রহকে ছাড়িয়ে প্লুটোর দূরত্বের প্রায় ৩ গুণ পথ অতিক্রম করে সূর্যের চারপাশে হেলিওস্ফিয়ার নামে একটি বিশাল বুদবুদ তৈরি করেছে। এই হেলিওস্ফিয়ারের শেষ সীমানাকেই বলা হয় হেলিওপজ। গবেষকরা বলছেন, ডাইপল বা মহাকাশ জুড়ে রেডিও ছায়াপথের অসম বন্টন তাদের প্রত্যাশার চেয়ে ৩.৭ গুণ বেশি শক্তিশালী। সহজভাবে বললে, আমাদের সৌরজগৎ সাধারণ মহাজাগতিক মডেলের উপর ভিত্তি করে করা আগের অনুমানের চেয়ে ৩ গুণ বেশি দ্রুত গতিতে চলছে। চতুর্থ ধাপ হচ্ছে নক্ষত্রমণ্ডল বা স্টার সিস্টেম। একটি নক্ষত্র সিস্টেম বা তারা ব্যবস্থা বলতে বোঝায় একটি বা একাধিক নক্ষত্র যা আলো ও শক্তি বিকিরণ করে এবং তাদের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ঘুরতে থাকা গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর একটি সুসংগঠিত সমাবেশ। নক্ষত্র সিস্টেমের প্রকারভেদ। একক নক্ষত্র সিস্টেম, একটি মাত্র নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহমণ্ডলী ঘুরছে, যেমন আমাদের সৌরজগৎ। বাইনারি নক্ষত্র সিস্টেম, এমন দুটি নক্ষত্র ব্যবস্থা যা মহাকর্ষীয়ভাবে একে অপরের সাথে আবদ্ধ এবং একটি সাধারণ ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে, যেমন লুব্ধক। এটি দৃশ্যমান এবং রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যা ডগেস্টার নামেও পরিচিত, এবং সিগনাস X1, যা একটি কৃষ্ণ গহ্বর ও তার সঙ্গীর বাইনারি সিস্টেম। এই সিস্টেমগুলি মহাবিশ্বে খুব সাধারণ এবং এতে দুটি তারা একটি নির্দিষ্ট কক্ষপথে একে অপরকে প্রদক্ষিণ করে। এখানে বাইনারি সিস্টেম তারা এবং সিস্টেমটা কিভাবে ঘুরছে সেটা দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। বহু নক্ষত্র সিস্টেম বা মাল্টিপল স্টার সিস্টেম, একাধিক নক্ষত্র মহাকর্ষীয়ভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকে এবং একটি সাধারণ কেন্দ্রকে প্রদক্ষিণ করে। আমাদের পরিচিত সৌরজগতের মতো একক নক্ষত্রের বিপরীতে মহাকাশে প্রায় 1/3 নক্ষত্রই এইভাবে একাধিক সিস্টেমে থাকে, যেমন আলফা সেন্টারি, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রমণ্ডল, যেখানে 3টি নক্ষত্র প্রক্সিমা সেন্টারি, আলফা সেন্টারি এ এবং আলফা সেন্টারি বি রয়েছে, যার মধ্যে প্রক্সিমা সেন্টারিতে গ্রহ রয়েছে। এখানে দুটি পিকচার কাছাকাছি দেয়া আছে। সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র সূর্য ছাড়া পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারি, যা একটি বামন গ্রহ। এটি পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রক্সিমা সেন্টারি আবিষ্কার করেন স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস 1915 সালে। তিনি দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন অবজারভেটরিতে কর্মরত অবস্থায় এই নক্ষত্রটি পর্যবেক্ষণ করেন এবং ঘোষণা দেন যে এটি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। নক্ষত্রপুঞ্জ বা স্টার ক্লাস্টার, এটি হলো রাতের আকাশে দৃশ্যমান কিছু তারার এমন একটি দল যা দূর থেকে দেখলে কোনো বিশেষ আকৃতির, যেমন মানুষ, প্রাণী বা পৌরাণিক চরিত্রের মতো মনে হয়, যদিও এই তারাগুলো আসলে একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। তবুও মানুষ তাদের যুক্ত করে একটি কাল্পনিক ছবি তৈরি করে। এগুলি আসলে কাছাকাছি থাকা নক্ষত্রের দল, যা আমরা পৃথিবী থেকে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ছবি হিসেবে দেখি। জ্যোতির্বিজ্ঞানীরা
88টি প্রধান নক্ষত্রপুঞ্জকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছেন। এগুলি আকাশের তারকাদের অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে, যেমন ইয়ারেন্ডাল, কালপুরুষ, ক্যাসিওপিয়া, সপ্তর্ষিমণ্ডল। আমার যেহেতু সপ্তর্ষিমণ্ডল খুব পছন্দের, তাই এটা নিয়ে একটু বলি। যা 7টি উজ্জ্বল নক্ষত্র নিয়ে গঠিত। এটি উত্তর আকাশের একটি পরিচিত নক্ষত্রপুঞ্জ। উত্তর গোলার্ধের থেকে সারা বছরই এই নক্ষত্রপুঞ্জটি দেখা যায়। ধ্রুবতারা খুঁজে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে। এখানে ক্যাসিওপিয়া এবং সপ্তর্ষিমণ্ডলের দুটি ছবি দেয়া আছে। সবচেয়ে দূরের নক্ষত্রপুঞ্জ হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা 2022 সালে আবিষ্কৃত এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা পৃথিবী থেকে সবচেয়ে দূরের নক্ষত্রপুঞ্জ হল ইয়ারেন্ডাল। এটি পৃথিবী থেকে প্রায় 1290 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। হাবল টেলিস্কোপের ডেটা ব্যবহার করে ব্রায়ান ওয়েলস এবং তার দল এই নক্ষত্রটি শনাক্ত করেন, যার অর্থ হল ভোরের তারা বা উদীয়মান আলো, যা একটি অ্যাংলো স্যাক্সন শব্দ থেকে এসেছে। পঞ্চম ধাপ হল গ্যালাক্সি। গ্যালাক্সি হল মহাবিশ্বের বিশাল মহাজাগতিক ব্যবস্থা, যা কোটি কোটি নক্ষত্র, গ্রহ, ধূলিকণা, গ্যাস এবং ডার্ক ম্যাটার দিয়ে গঠিত এবং মহাকর্ষ বলের মাধ্যমে আবদ্ধ থাকে। গ্যালাক্সি বিভিন্ন আকার আকৃতির হতে পারে, যেমন সর্পিল, উপবৃত্তাকার, অনিয়ত, লেন্টিকুলার। একটি গ্যালাক্সিতে কয়েকশো মিলিয়ন থেকে কয়েকশো বিলিয়ন পর্যন্ত নক্ষত্র থাকতে পারে, যেমন মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ চওড়া এবং প্রায় 1000 আলোকবর্ষ পুরু, যা একটি বিশাল ডিস্ক আকৃতির সর্পিল ছায়াপথ। রাতের আকাশে দুধের মতো যে হালকা সাদা আলোর রেখা দেখা যায়, সেখান থেকেই এর ইংরেজি নামকরণ করা হয়েছে মিল্কি ওয়ে, যার মধ্যে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং এর ভর সূর্যের ভরের প্রায় 600 বিলিয়ন গুণ। এটি একটি বার আকৃতির সর্পিল ছায়াপথ এবং আমাদের সৌরজগৎ এর কেন্দ্র থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি আমাদের সৌরজগতের গ্যালাক্সি। আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এর কোনো একক আবিষ্কারক নেই, তবে গ্যালিলিও 1610 সালে টেলিস্কোপের সাহায্যে প্রথম দুধসাদা আলোর রেখাকে অসংখ্য পৃথক নক্ষত্রে বিভক্ত করে দেখার কৃতিত্ব পান, যা আধুনিক গবেষণার উপর ভিত্তি করে স্থাপন করে। টমাস রাইস এবং ইমানুয়েল কান্ট আকাশগঙ্গাকে নক্ষত্রের একটি ডিস্ক বা আইল্যান্ড ইউনিভার্স হিসেবে প্রস্তাব করেন, আর এডউইন হাবল প্রমাণ করেন যে এটি মহাবিশ্বের বিশাল অংশ জুড়ে থাকা অসংখ্য ছায়াপথের একটি মাত্র। এখানে আকাশগঙ্গার ছবি দেওয়া হয়েছে দুটি পাশাপাশি। অ্যান্ড্রোমিডা এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের প্রধান প্রতিবেশী এবং প্রায় 1 ট্রিলিয়ন নক্ষত্রের বিশাল সর্পিলাকার ছায়াপথ, যা আকাশগঙ্গা থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি মিল্কি ওয়ের চেয়ে প্রায় দ্বিগুণ বড়, যার ব্যাস প্রায় 2,20,000 আলোকবর্ষ। এটি উত্তর গোলার্ধে রাতের আকাশে খালি চোখেও দেখা যায়, যা যথেষ্ট উজ্জ্বল একটি বস্তু। পারস্যের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আবদ আল রহমান আল সুফি 964 খ্রিস্টাব্দে তার কালজয়ী গ্রন্থ বুক অফ ফিক্সড স্টার্স এর প্রথমবারের মতো আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা সম্পর্কে লিখিত বর্ণনা দেন। তিনি এই গ্যালাক্সিটিকে একটি ছোট্ট মেঘ হিসেবে অভিহিত করেছিলেন, যা টেলিস্কোপ আবিষ্কৃত হওয়ার বহু শতাব্দী আগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত হয়। তার এই কাজ মধ্যযুগীয় জ্যোতির্বিজ্ঞানে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। পরবর্তীতে এডউইন হাবল প্রথম এর প্রকৃত দূরত্ব পরিমাপ করে এটিকে একটি স্বতন্ত্র গ্যালাক্সি হিসেবে প্রতিষ্ঠা করেন। প্রায় 400 বিলিয়ন বছর পর অ্যান্ড্রোমিডা ও মিল্কি ওয়ের মধ্যে সংঘর্ষের ফলে একটি বিশাল উপবৃত্তিকার ছায়াপথ তৈরি হবে বলে
বিজ্ঞানীরা ধারণা করেন। এছাড়াও ব্ল্যাক আই গ্যালাক্সি এটি সর্পিলাকার গ্যালাক্সি, বোরের গ্যালাক্সি এটি আরেকটি পরিচিত সর্পিল গ্যালাক্সি। দূরবর্তী ছায়াপথ মমজেট 14 হলো সবচেয়ে দূরবর্তী পরিচিত ছায়াপথ। নিচে নিচে এটি প্রায় ঠিক মতো রোল করেন। এটি প্রায় 13.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। 2025 সালের 16 মে রোহন নাইডু এবং 45 জন সহ আবিষ্কারক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে মমজেট 14 আবিষ্কার করেন। ষষ্ঠ স্তর গ্যালাক্সি ক্লাস্টার। গ্যালাক্সি ক্লাস্টার হল মহাবিশ্বের বৃহত্তম পরিচিত মাধ্যাকর্ষণবদ্ধ কাঠামো। এতে থাকে হাজার হাজার গ্যালাক্সি, আন্তঃগ্যালাকটিক গ্যাস এবং ডার্ক ম্যাটার। এদের ভর অত্যন্ত বিশাল। এই ক্লাস্টারগুলি মহাবিশ্বের বৃহৎ আকারের গঠন প্রক্রিয়া এবং মহাজাগতিক রশ্মি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে পার্সিয়াস ক্লাস্টার, এটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টার যা পার্সিয়াস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি মহাবিশ্বের অন্যতম বৃহৎ কাঠামো এবং এতে হাজার হাজার গ্যালাক্সি ও কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার গ্যাস রয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় 30 কোটি আলোকবর্ষ দূরে এবং এর কেন্দ্রে রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যা এক্স-রে বিকিরণ করে। এটি মহাবিশ্বের সবচেয়ে ভরযুক্ত বস্তুগুলোর মধ্যে একটি। পার্সিয়ান ক্লাস্টারের আবিষ্কারক বলতে একক কাউকে বোঝানো কঠিন, বরং এটি বহু জ্যোতির্বিদ এবং দূরবীনের সম্মিলিত প্রচেষ্টার ফল, যেখানে ফ্রিটজ জিউকির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পার্সিয়ান ক্লাস্টারের একটা চিত্র দেয়া আছে। মহাবিশ্বে গ্যালাক্সি ক্লাস্টারের চেয়ে বড় কোনো কাঠামো আছে কি? বিভিন্ন পর্যবেক্ষণে ইঙ্গিত পাওয়া যায় ক্লাস্টারগুলো নিজেরাই আরো বড় সমষ্টি গঠন করে। একে বলা হয় সুপার ক্লাস্টার। এদের এক একটার আকার প্রায় 30 থেকে 60 মেগাপারসেক। সপ্তম স্তর হলো মহাবিশ্ব। মহাবিশ্ব মূলত পৃথিবী, অসংখ্য গ্রহ, সোলার সিস্টেম, নক্ষত্র সিস্টেম, গ্যালাক্সি সিস্টেম, গ্যালাক্সি ক্লাস্টার, সুপার গ্যালাক্সি ক্লাস্টার, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি দিয়ে গঠিত, যার বেশিরভাগই আমাদের দৃশ্যমান জগতের বাইরে। আধুনিক মহাবিশ্ব তত্ত্বে মহাবিশ্বের গঠন, বিকাশ ও ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে দেখা যায় যে মহাবিশ্বের প্রায় 95% ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি দ্বারা গঠিত, যা আমাদের পরিচিত পদার্থের চেয়ে অনেক বেশি। মহাবিশ্বের পথকে বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাব আলোকবর্ষ অপর্যাপ্ত বা ছোট একক। সে কারণে জ্যোতির্বিদরা এর চেয়ে বড় একটা একক ব্যবহার করেন। এর নাম কিলোপারসেক, সংক্ষেপে কেপিসি। 1 কিলোপারসেক প্রায় 3000 আলোকবর্ষের সমান এবং 1000 কিলোপারসেককে বলা হয় 1 মেগাপারসেক। সংক্ষেপে এমপিসি বলা হয়। মহাবিশ্ব ম্যাপিং করার ক্ষেত্রে কিলোপারসেক একক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে আমাদের মহাবিশ্বটা কত বড়? শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে আমরা এখন পর্যন্ত মাত্র 3000 থেকে 4000 মেগাপারসেক দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পেরেছি। পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের দূরত্ব যে কোনো দিকে প্রায় 14.26 গিগাপারসেক। কাজেই ধারণা করা হয় গোলকীয় পর্যবেক্ষণযোগ্য এই মহাবিশ্বের ব্যাস প্রায় 28.5 গিগাপারসেক বা 93 বিলিয়ন আলোকবর্ষ, যা মহাকর্ষ বলের কারণে সংঘবদ্ধ থাকছে। আইনস্টাইন দেখান যে মহাকর্ষ কোনো সাধারণ বল নয়, বরং এটি বিশাল ভরের বস্তুর কারণে স্থানকাল বা স্পেস টাইমের তৈরি হওয়া একটি বক্রতা। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি প্রসারমাণ চাদরের মতো, যেখানে নক্ষত্র ও গ্যালাক্সিগুলো তাদের ভরের মাধ্যমে স্থানকালকে বাঁকিয়ে দেয়। মহাবিশ্বের প্রসারণের ধারণা E=mc² এই তত্ত্ব থেকে এসেছে, যা ইঙ্গিত দেয় মহাবিশ্বের শুরু হয়েছিল একটি বিন্দু থেকে। বিজ্ঞান অনুযায়ী
মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত একক বিন্দু থেকে শুরু হয়েছিল, যা স্থান ও কালের সূচনা করে বিগ ব্যাং নামক এক মহাবিস্ফোরণ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়, যা স্থান, কাল ও সমস্ত পদার্থকে একত্রিত করে শুরু করে এবং এখনো প্রসারিত হচ্ছে। E=mc² প্রমাণ করে যে ভর এবং শক্তি আসলে একই জিনিসের ভিন্ন রূপ। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী কোনো স্থানে ভর খুব বেশি ঘনীভূত হলে সেখানে স্থানকাল এতটাই বেঁকে যায় যে আর বের হতে পারে না, যাকে বলে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। সূর্যের চেয়ে 10 থেকে 12 গুণ বেশি ভরের নক্ষত্র যখন শেষ জীবনে সুপারনোভা তথা প্রচণ্ড বিস্ফোরণের মধ্য দিয়ে যায়, তখন তার অবশিষ্ট অংশ থেকেই ব্ল্যাক হোল গঠিত হয়। এখানে সুন্দর একটা ব্ল্যাক হোলের চিত্র দেয়া আছে। আবার হোয়াইট হোল হলো কৃষ্ণগহ্বরের বিপরীত, একটি তাত্ত্বিক মহাজাগতিক বস্তু যা থেকে পদার্থ, শক্তি ও আলো বেরিয়ে আসে, কিন্তু বাইরে থেকে কিছুই এর ভেতরে প্রবেশ করতে পারে না। এটি একটি মহাজাগতিক ঝর্ণার মতো কাজ করে। এটি স্থানকালের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষীয় পতন উল্টো দিকে ঘটে, এবং এটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব থেকে উদ্ভূত একটি ধারণা, যদিও এর বাস্তব অস্তিত্ব এখনো প্রমাণিত হয়নি। এখানে হোয়াইট হোলের একটা পিকচার দেওয়া আছে, এটা কাল্পনিক পিকচার। ওয়ার্মহোল হলো মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গমনের একটি তাত্ত্বিক বা কাল্পনিক সুড়ঙ্গ পথ। বিজ্ঞানীদের মতে এটি মহাকাশের দুটি অতি দূরবর্তী স্থানকে একটি সংক্ষিপ্ত পথের মাধ্যমে সংযুক্ত করতে পারে। ওয়ার্মহোলের দুটো পিকচার দেয়া আছে এখানে। উদাহরণস্বরূপ, আকাশগঙ্গার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আলোর গতিতে চললেও কয়েক হাজার বছর সময় লেগে যাবে, কিন্তু একটি কার্যকর ওয়ার্মহোল থাকলে সেই পথ কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডে পাড়ি দেওয়া সম্ভব হতে পারে। 1935 সালে আলবার্ট আইনস্টাইন এবং নাথান রোজেন প্রথম এই ধারণাটি গাণিতিকভাবে উপস্থাপন করেন, তাই একে আইনস্টাইন-রোজেন ব্রিজ বলা হয়। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী ভারী বস্তু স্থানকালকে বাঁকিয়ে দেয়। ওয়ার্মহোল হলো সেই স্থানকালের অতিমাত্রায় বাঁকানো অবস্থা যা দুটি ভিন্ন বিন্দুকে সরাসরি যুক্ত করে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, এটা হলো কোয়ান্টাম বলবিজ্ঞানের একটি রহস্যময় ঘটনা, যেখানে দুই বা ততোধিক কণা এমনভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে পড়ে যে তাদের মধ্যে বিশাল দূরত্ব থাকলেও একটির অবস্থা অন্যটির অবস্থার উপর তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলে। যদি একটি কণার বৈশিষ্ট্য যেমন স্পিন বা ঘূর্ণন পরিমাপ করা হয়, তবে অন্য কণাটি মহাবিশ্বের অপর প্রান্তে থাকলেও মুহূর্তের মধ্যে তার বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে যায়। ফলে এই তথ্য আদান প্রদানের গতি আলোর গতির চেয়েও বেশি বলে মনে হয়, যাকে আইনস্টাইন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স বলে অভিহিত করেছিলেন। এখানে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের একটা সুন্দর পিকচার দেওয়া আছে। ওয়ার্মহোল এবং কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মধ্যে গভীর সম্পর্কটি পদার্থবিজ্ঞানে ER=EPR থিওরি নামে পরিচিত। এই ধারণাটি বিজ্ঞানী লিওনার্ড সাসকিন্ড এবং হুয়ান মাল্ডাসেনা 2013 সালে প্রস্তাব করেন। ইপিআর এন্ট্যাঙ্গেলমেন্ট 1935 সালে আইনস্টাইন, পোডোলস্কি এবং রোজেন সংক্ষেপে ইপিআর কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের ধারণা দেন। এতে দুটি কণা এমনভাবে যুক্ত থাকে যে একটির অবস্থা পরিবর্তন করলে অন্যটির অবস্থা তাৎক্ষণিকভাবে বদলে যায়, তারা মহাবিশ্বের যত দূরেই থাকুক না কেন। ইয়ার ওয়ার্মহোল। একই বছর আইনস্টাইন এবং নাথান রোজেন সংক্ষেপে ইয়ার সাধারণ আপেক্ষিকতা ব্যবহার করে মহাকাশের দুটি দূরবর্তী বিন্দুর মধ্যে একটি সংক্ষিপ্ত পথ বা সেতুর গাণিতিক মডেল তৈরি করেন, যা আইনস্টাইন-রোজেন ব্রিজ বা ওয়ার্মহোল নামে পরিচিত। ER=EPR সংযোগ। এই নতুন তত্ত্ব অনুযায়ী যখন দুটি কণা বা ব্ল্যাক হোল একে অপরের সাথে কোয়ান্টামলি এন্ট্যাঙ্গেল থাকে, তখন তাদের মধ্যে একটি অদৃশ্য ওয়ার্মহোল তৈরি হয়।
অর্থাৎ ক্ষুদ্র জগতের এন্টাঙ্গেলমেন্টই বৃহৎ জগতের ওয়ার্ম হোল হিসেব প্রকাশ পায়। সহজ কথায় বিজ্ঞানীরা মনে করেন কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট হলো সেই সুতো যা মহাকাশের দূরবর্তী দুটি বিন্দুকে একটি ওয়ার্মহোলের মাধ্যমে যুক্ত রাখে। এই তত্ত্বটি সফলভাবে প্রমাণিত হলে এটি কোয়ান্টাম মেকানিক্স এবং সাধারণ আপেক্ষিকতাকে একত্রিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হবে। এই তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারলে শুধু আন্তঃমহাবিশ্ব নয়, বহু মহাবিশ্বকেও সংযুক্ত করা সম্ভব হবে। এখানে মহাবিশ্বের দুটি পিকচার দেয়া আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার এতক্ষণের উপস্থাপনা থেকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি বিজ্ঞানের প্রমাণিত বিষয়গুলো থেকে ক্রমান্বয়ে বিজ্ঞানের তাত্ত্বিক থিওরিতে উপনীত হয়ে গেছি। এখন আবার বাস্তবে ফিরে আসি। মানব নির্মিত সর্বোচ্চ দূরত্বে পাঠানো মহাকাশযানের নাম হল ভয়েজার 1, যা নাসা দ্বারা 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। নভেম্বর 2023 অনুযায়ী এটি সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে এবং পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার তথা প্রায় 165+ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে। এটি প্রথম মানব নির্মিত মহাকাশযান যা আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত মানুষের পাঠানো সবচেয়ে দূরবর্তী বস্তু। ভয়েজার 1 সৌরজগতের বাইরের পরিবেশ থেকে তথ্য পাঠাচ্ছে, যা মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনে সাহায্য করছে। আমি আমার উপস্থাপনার মধ্যে আবিষ্কারকের নাম বলার চেষ্টা করেছি। এটার একটা কারণ আছে, তা হলো এখানে কতজন মুসলিম বিজ্ঞানীদের নাম পেয়েছি। এতগুলো বিষয়ের মধ্যে আমি শুধুমাত্র একজন মুসলিম বিজ্ঞানীর নাম পেয়েছি, তাও আবার তিনি অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রাথমিক ধারণা দিয়েছিলেন। অথচ আমাদের সবচেয়ে বড় গাইড আল কোরআন রয়েছে, যে গ্রন্থ বিজ্ঞানের আবিষ্কারের গতিকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারত। কিন্তু আফসোস, আমরা মুসলমান যারা আছি তারা বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার হলে কোরআনের সাথে মিলাই। যখন সেটা কোরআনের সাথে সামঞ্জস্য হয়ে যায় তখন আহ্লাদে আটখানা হয়ে বলি, এই তো কোরআনে এটা আছে, তার মানে কোরআন সত্য বলেছে। কিন্তু আমরা এটা ভাবছি না কোরআন তো সত্যই বলেছে, এবং এই সত্যকে পুঁজি করে আমরা যদি সামনে এগোই তাহলে আবিষ্কার কতই না সহজ হয়ে যায়। কোরআনে বিজ্ঞানের আয়াত নির্দিষ্ট করে বলা কঠিন, তবে প্রায় 750টি আয়াত প্রাকৃতিক ঘটনা এবং মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা সংক্রান্ত বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করে, যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে মহাকাশ, ভ্রূণতত্ত্ব, জলবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি বিষয়ে ইঙ্গিত রয়েছে। তাই কুরআন শুধু ইবাদত করতে বলে না, কুরআন আবিষ্কার করতেও উৎসাহ দেয় বিশ্বাসীদের জন্য, যার বাস্তবিক প্রমাণ হলো মেরাজের ঘটনা। শুরুতেই সূরা আল মুলকের 3 নম্বর আয়াতকে বেস করে আমার উপস্থাপনা শুরু করেছিলাম। আবার কোরআনের কয়েকটি আয়াত দিয়েই আজকে আমার উপস্থাপনার সমাপ্তি টানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি আকাশকে শক্তি দিয়ে নির্মাণ করেছি এবং আমি তা সম্প্রসারণকারী। সূরা জাজিয়াত আয়াত 47। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, রাত ও দিনের পরিবর্তনের বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান 190 নম্বর আয়াত। তিনি রাত ও দিন সৃষ্টি করেছেন, সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াত। এই 3টে আয়াত অ্যাকচুয়ালি এখানে দেয়া নেই, আমি পরবর্তীতে স্যারের পরামর্শে অ্যাড করেছি। এই উপস্থাপনায় কোনো ভুল হলে তা আমার পক্ষ থেকে, আর সঠিক যা কিছু হয়েছে তা আমার মহান রবের পক্ষ থেকে। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সত্য বোঝার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতক্ষণ আমার উপস্থাপনা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা উর্দু আকাশ সম্পর্কে বিজ্ঞান কি বলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম বিস্তারিত রেবেকা সুলতানার কাছ থেকে। আমরা এখন চলে যাচ্ছি মেরাজে আল্লাহর প্রদর্শিত নিদর্শন সমূহ, কি কি বিষয় আল্লাহ তাআলা দেখিয়েছিলেন এ ব্যাপারে আলোচনা নিয়ে আসছেন মাওলানা আব্দুল খালেক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি যে আমরা এত সুন্দর একটা মহাকাশ সম্পর্কে আলোচনা শুনলাম মুহতারেমা রেবেকা সুলতানা আপার কাছ থেকে। তো উনি অবশ্য শেষের দিকে কোরআনের উদ্ধৃতি দিয়েছেন। ওনার আলোচনা আমি খুব তন্ময় হয়ে শুনছিলাম এবং উনি আশ্বাস করেছেন যে যেটা কোরআনে এত আগে বিজ্ঞানীদের আবিষ্কার, আমরা দেখতেছি যে এখানে 600 শতকের পরে অথবা 150 বছর আগে অথবা তারও পরে এটা এইগুলো পাওয়া গেছে, আবিষ্কৃত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপা যা আলোচনা করলেন এটা মহাকাশ সম্পর্কে, এটা কোরআনে বর্ণিত আমাদের এই প্রথম আসমানের কথা। কেননা আল্লাহ কোরআন শরীফে এই ব্যাপারে বলেছেন যে আসমান শুধু একটা নয়, এই যে এত বড় জায়গার কথা উনি একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছেন, এটা কিন্তু প্রথম আসমান। এবং এই আসমানের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন যে মানুষ কেন আসমানের দিকে বা মহাবিশ্বের দিকে একটু তাকিয়ে দেখে না যে আমি এটা কি সুন্দর করে কত গুরুত্ব সহকারে সৃষ্টি করেছি এবং এটাকে আমি সুশোভিত করেছি। যায়্যানাহা, যেটা আপা দেখিয়েছেন, কত সুন্দর ছবির মতো দেখিয়েছেন। ওমা লাহা মিন ফুরুজ, এবং এত বড় আসমানে কোথাও কোনো ফুটা ফাটা নেই। এবং আর একটা দলিল হলো যে আসমান যে সাতটা, তিনি এটা উনি বলেছেন যে আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন যে যে আল্লাহ, তিনি সেই মহান রব এবং মালিক। তাবারাকাল্লাযী সূরার যেটা, এখানে বলা হয়েছে যে 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। এবং আল্লাহ বলছেন যে তুমি তোমার সেই দয়াময়ের সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি পাবে না এবং তুমি বারবার দেখলে তোমার চোখ আবার ফিরে আসবে হয়রান হয়ে, পেরেশান হয়ে। যাই হোক, খুবই ভালো লেগেছে। আমি এখন আমার বিষয়ে 2-4টে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে মেরাজ, মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। আবিধানিক অর্থ হলো সিঁড়ি যা দিয়ে উপরে ওঠা হয়। তবে পারিভাষিক অর্থ ব্যবহার হয়েছে মেরাজ মানে হলো ঊর্ধ্বলোকে যাত্রা। অর্থাৎ শরীয়তের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা যে তাকে আরশে মুআল্লায় নিয়ে গিয়েছিলেন, এই ধূলির ধরনী দিয়ে পার করে সপ্তাকাশ পাড়ি দিয়ে যে আল্লাহর আরশে নিয়ে গেছেন, এই গমনকেই মিরাজ বলা হয়। তো ইতপূর্বে অন্য নবী, যেমন কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা তার কুদরত দেখাইছেন এবং সেখানে বিভিন্ন
মালাকুত, আল্লাহর যে সৃষ্টি রহস্য জগৎ সমূহ তিনি দেখিয়েছেন, সেটা ছিল স্বল্প পরিসর। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এখানেও কিন্তু বলা হয়েছে ইয়াকিন অর্জনের জন্য আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভ্রমণ করিয়েছিলেন। কিন্তু আমাদের নবীজিকে যে সম্মান দেওয়া হয়েছে, সেই সম্মানের সাথে অন্য কোনো কারো তুলনা হয় না। এখানে মিরাজের ভূমিকা সম্পর্কে যে একটা কথা বলি, যে আল্লাহর রসুল দ্বারা তারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেন এবং গায়েবী বিষয় এর প্রতি মানুষকে ঈমান আনার জন্য আহ্বান জানান। কিন্তু আমরা জানি যে এমনি সাধারণভাবে যে কথা আমরা অর্জন করি জানি, সেই বিষয়ে দাওয়াত দিলে সেটা তেমন ফলপ্রসূ হয় না, অথবা সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। আর এটা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই কারণে তিনটে জিনিস বিশেষভাবে দান করেছেন। একটা হলো তাকে ওহী দান করেছেন, আর একটা হলো মুজিজা, আর একটা হলো আখলাকে হাসানা বা উত্তম চরিত্র। তা আজকে আমরা মুজিজা সম্পর্কে, যে এটা যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, মুজিজা শব্দের অর্থ যা অপারগ করে দেয়, অর্থাৎ যুগের চ্যালেঞ্জ হিসেবে যে বিষয় আসে সেটাই হলো মুজিজা। আল্লাহ তাআলা নবীদেরকে যুগোপযোগী মুজিজা দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে তখ্ত দান করেছিলেন, যে দুনিয়ার কোনো ইঞ্জিন ছাড়া একটা সিংহাসন তিনি একদিনের ভিতরে বহু এই দুনিয়ার এই প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেরিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহা কাজ করার জন্য, তার কোনো হাতুর বাটাল বা এইভাবে আগুন লাগতো না, তিনি হাত দিয়ে ছিপ দিয়ে লোহা গলায় ফেলতেন। এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। আর যুগোপযোগী মুজিজা, যেমন ঈসা আলাইহিস সালামের আমলে চিকিৎসা শাস্ত্রে অনেক উন্নতি সাধিত হয়েছিল। এখন নবী রাসূল যদি তাদের কাছে ঠকে যান, এমন তার চ্যালেঞ্জ দিতে না পারেন, তাহলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো কষ্টকর হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই বেশ কিছু মুজিজা দিয়েছিলেন। তার ভিতর হলো কোরআনে উল্লেখ আছে, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি। তিনি জন্মান্ধ অথবা আহ, এই কুষ্ঠ রোগের গায়ে হাত বুলালে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এমনকি রোগ ব্যাধি জরা এর সর্বশেষ স্তর হলো মৃত্যু। এমনকি তিনি মৃত ব্যক্তির কবরের কাছে যে যদি বলতেন যে কুম্বি ইজনিল্লাহ, যে তিনি সঙ্গে সঙ্গে কবরের থেকে ওই মুর্দা লাশ উঠে দাঁড়াতো এবং কথা বলতো। তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের আমলে ছিল জাদুর প্রভাব, এবং তারা জাদুতে অনেক উৎকর্ষ সাধন করেছিল। আল্লাহ তাআলা তাদের সামনে সেই মুজিজা স্বরূপ মুসা আলাইহিস সালামকে দিলেন একটা লাঠি, যে লাঠি সমস্ত জাদুকে খেয়ে ফেলতে পারতো, যার বর্ণনা আপনারা সূরা বনী ইসরাইল বা সূরা তহার ভিতরে বিভিন্ন সূরায় পেয়েছেন বিভিন্ন আঙ্গিকে। তো আমাদের রসুল যখন দুনিয়াতে আসছেন, তখন আমরা কিন্তু এখন একটু অনুমান করি সেই সময়ের মানুষ হয়তোবা বিজ্ঞানের ধার ধারতো না। তবে আমরা এখন বুঝি যে আল্লাহর রসুলকেও যুগ উপযোগী মুজিজা দেওয়া হয়েছিল। তার ভিতরে একটা হলো যে উন্নত সাহিত্য ছিল সেই আমলে। এবং আপনারা জানেন যে সাবায়ে মুআল্লাকা, যেটা 7টা কবিতা কাব্যগ্রন্থ কাবা শরীফের দরজায় লটকানো হয়েছিল, সেই সময়ের সবচেয়ে উত্তম এবং মানসম্মত কবিতা। তো আরবের লোকেরা খুবই উন্নত মানের সাহিত্যিক ছিলেন। তো তাদের কাছে নবীজিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, যে কোরআন সবচেয়ে বড় মুজিজা। কোরআনের কাছে সব কিছু হার মেনেছে। যুগের পর যুগ চলে গেছে, এখন পর্যন্ত কোরআনের কাছে দুনিয়ার কোনো সাহিত্য এর মান মর্যাদা কোরআনের কাছে পৌঁছাতেই পারেনি। দ্বিতীয় বিষয় আর একটা হলো যে এই আমরা এখন বুঝতে পারি, এতক্ষণ যে বর্ণনা শুনলাম মহাকাশ সম্পর্কে, এমনি ভাবে বিজ্ঞানের চরম উন্নয়নের যুগ ছিল হলো এইটা। তো আল্লাহ তাআলা নবীজির সেই
এমন মর্যাদা দিলেন যে কিয়ামত পর্যন্ত এর চ্যালেঞ্জ কেউ করতে পারবে না। অর্থাৎ এখন যে মহাকাশের খবর আমরা পেলাম, বিভিন্ন মহাকাশ যান দিয়ে এর খোঁজ খবর পাওয়া গেছে, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা বিনা জানে শুধু এই আসমান নয়, ওই 7 তবক আসমান জমিন পার হয়ে তাকে নিয়ে গিয়েছেন আল্লাহর আরশে। আরো দেখাইছেন যা বিজ্ঞানীরা, সাধারণ বিজ্ঞানীরা এখন পর্যন্ত তার কোনো, যেহেতু প্রথম আসমানের ভিতরে আছে, প্রথম আসমানের উপরের কোনো জ্ঞান কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত দিতে পারে নাই। বিজ্ঞানের কোনো কিতাব বা বইয়ে এর কোনো বর্ণনা পাওয়া যায় না। তো যার কারণে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিলেন আল্লাহর রসুলকে। এখানে আমি ফাঁকে আরেকটা কথা বলি যে ইতিপূর্বে আল্লাহর সাথে দেখা করার জন্য মুসা আলাইহিস সালামও আরজ করেছিলেন আল্লাহর কাছে, রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই আবদার রক্ষা করেননি, কারণ মানুষের এই চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব না। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ তাকে আয়ত্তে আনতে পারে না, আর তিনি সবকিছুকেই তার আয়ত্তে আনতে পারেন, তার দেখার আয়ত্তে আনতে পারেন। আল্লাহ এমন এক সত্তা। যাই হোক, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো মূল্যবান কথা বলবেন। তো আমি বলছিলাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ মসনবীর একটা শের বা কবিতা, জিসমে খাকাজ ইশকোবার আফলাকে সুদ ওহেদার রুকসে আমোদ চালাকে সুদ। এখানে তিনি তার আধ্যাত্মিকতার দৃষ্টিতে বলছেন যে আল্লাহর ইশক ও মহব্বত বা ভালোবাসার কারণে মাটির এই দেহ সপ্তাকাশ পাড়ি দিয়ে আরশে মুআল্লায় পৌঁছেছে। অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের যে মহব্বতের কারণেই এই আরশ ভ্রমণ হয়েছে। তেমনি ভাবে মুসা আলাইহিস সালামও আল্লাহর ইশক ও মহব্বতে পাগল পারা হয়ে তাকে দেখতে চেয়েছিলেন, যার কারণে তুর পাহাড় কম্পমান হয়েছে, কিন্তু আল্লাহর দেখা পাননি। যাই হোক, আমি পরের বিষয়ে আসি, সেটা হলো যে নিদর্শন সমূহ। আল্লাহ এই লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আয়াতটা আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এর শেষ অংশ লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ তাআলা নবীজিকে যেগুলো দেখাইছেন, অর্থাৎ প্রথম কথা আমি খেয়ে হারিয়ে ফেলেছি যে নবী রসুলকে আল্লাহ, নবী রসুল যেহেতু জান্নাত জাহান্নাম পরকালের বর্ণনা দেবেন, তাদের মানুষকে গায়েবের সেই ইমানের প্রতি আহ্বান জানাবেন, সেই জন্য আল্লাহ তাআলা তাকে এই সময় নিয়ে গেলেন সেখানে। আর একটা কথা বলি, সেটা হলো আমি নিদর্শন সমূহ সংক্ষেপে আলোচনা করব। দুটো কথা বলে নিচ্ছি, সেটা হলো যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে তাকে এই মহা নিয়ামত নসিব করেন। কারণ তার জীবনের ইতিহাস দেখে আমরা জানি যে তার চাচা, তার স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন আগেই মৃত্যুবরণ করেন। তারপরে তিনি একদম অসহায় হয়ে পড়েন। এরপরে তিনি তায়েফে যান, সেখানে দাওয়াত দিতে, যে সেখানে যার পর নাই তিনি বিপদের সম্মুখীন হন। নবীজি খুব কষ্ট পান, মনোকষ্টে ভুগছিলেন। আল্লাহ তাআলা তাকে এরপরে এই মহা নিয়ামত নসিব করলেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মেরাজে নেবার পর, আপনারা জানেন যে সূরা বনী ইসরাইলের পরবর্তী যে আয়াতগুলো আছে, বিভিন্ন সময়ে 14টা আয়াত খুব গুরুত্বপূর্ণ। যে এর পরেই নবীজি, কিছুদিনের পরেই নবীজি হিজরত করেন এবং মদিনায় যে ইসলামিক একটা রাষ্ট্র গঠন করেন। সেই ইসলামী রাষ্ট্রের যে গঠন প্রণালী আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাইলে বর্ণনা করেছেন, এটাও পরোক্ষভাবে এই মিরাজের শিক্ষা হিসেবে আমরা ধরে নিতে পারি। যেমন আমি উদাহরণস্বরূপ দুই একটা আয়াত বলছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে সর্বপ্রথম আল্লাহর আনুগত্যের কথা, আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে, তারপরে প্রতিবেশীর হকের কথা, তারপরে নিকটাত্মীয়ের হকের কথা, এবং অপব্যয় পরিহার করার কথা, এবং সন্তান এবং মানুষ হত্যার কথা নিষেধ করা হয়েছে।
জিনা, ব্যভিচার, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এমনি ভাবে একটা ইসলামী রাষ্ট্রের মৌলিক নীতিমালাগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আলোচনার সংক্ষেপ করার জন্য আমি আর বলছি না। তা এখন যে সমস্ত নিদর্শনাবলী আল্লাহ তাআলা তাকে দেখালেন যাতে তিনি দ্বীনের দাওয়াত দিতে পারেন। আরেকটা কথা না বললেই নয় যে ইয়াকিন বা বিশ্বাস তিন রকমের। একটা হলো, আপনারা জানেন সূরা তাকাসুরে আছে ইলমুল ইয়াকিন শব্দটা। ইলমুল ইয়াকিন মানে এলেম দ্বারা অর্জিত ইয়াকিন। আর একটা হলো আইনুল ইয়াকিন, চাক্ষুষ ইয়াকিন, মানে চোখে দেখে যে ইয়াকিনটা অর্জন হয়। আর একটা হলো হকুল ইয়াকিন, কোরআনের অন্য জায়গা আছে, এটা ধ্রুব সত্য বা নিশ্চিত সত্য বলে অর্জিত ইয়াকিন। তো নবী রসুলকে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সেই আইনুল ইয়াকিন এবং হকুল ইয়াকিনের তালিম দেওয়ার জন্যই এই মিরাজ সংগঠিত করেন। যেমন আমি জানি যে আমরা ছোটকালে পড়েছি যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ আছে, আমরা পড়েছিলাম, কিন্তু সেই চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে একটা ধ্যান ধারণা তৈরি হয়েছিল। কিন্তু যেদিন আমি সাভারে গেলাম, জাতীয় স্মৃতিসৌধ দেখলাম, দেখলাম যে আমার ছোটকালের অর্জিত জ্ঞান ইলমুল ইয়াকিন যেটা, সেটার সাথে আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, নবীকে যেহেতু সেই পরকালের এবং গায়েবের বিষয়ে মানুষকে বুঝাইতে হবে, আল্লাহর ঈমান এবং আখিরাতের উপরে মানুষকে আহ্বান জানাতে হবে, এই জন্যই আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা, অভূতপূর্ব ঘটনা তার দ্বারা ঘটালেন। এখন নিদর্শন সমূহ সম্পর্কে আমি আলোচনা করে শেষ করব। সেটা হলো, কোরআন হাদিসে এর সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে মোটা আকারে বলা যায় এখানে আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখাইছেন। কি কি কাজ করলে বা কেমন আমল করলে জান্নাতে যাওয়া যাবে এবং কি আমল করলে, খারাপ আমল করলে জাহান্নামে কি কষ্ট হবে, এগুলো আল্লাহ তাআলা তার নবীজিকে সুন্দরভাবে সেখানে দেখিয়েছেন। তারপর 2 নাম্বার, পূর্ববর্তী নবীগণের নিদর্শন, অর্থাৎ তাদের সাথে দেখা হয়েছে, তাদের যারা আগে চলে গেছেন তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আর 3 নাম্বার হলো আসমানি রাজ্যের বিস্ময়কর আলামত, এগুলো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তারপর ইমামুল মুরসালিন, তিনি যে নবীগণের ইমাম, সেটা প্রমাণের জন্য বাইতুল মুকাদ্দাসে সকল নবীর ইমামতি করিয়েছেন নামাজে। তারপর সপ্ত আসমান এবং তার দ্বার রক্ষী, আসমানদের যে দ্বার রক্ষী, তাদের সাথে কথা হয়েছে। তিনি যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে গিয়েছেন, তখন তারা জিজ্ঞেস করেছে, তারপরে দরজা খোলা হয়েছে। এরপরে অনুমতি আসে কিনা, হ্যাঁ অনুমতি আসে, আল্লাহ তাআলা দেখেছেন, এই রকমের কথাবার্তা বলার পর তাকে ঢুকতে দেওয়া হয়েছে। বিভিন্ন আসমানে পূর্বে প্রয়াত বা বিগত নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ করেছেন, এটাও একটা বড় মুজিজা ছিল এবং নিদর্শন ছিল। সিদরাতুল মুনতাহা পরিদর্শন করেছেন, যে সিদরাতুল মুনতাহা আল্লাহর নূর দ্বারা আচ্ছাদিত। এরপর বাইতুল মামুর পরিদর্শন করেছেন, যেখানে হাজার হাজার ফেরেশতা একসাথে ইবাদত করছে এবং এক দল সেখান থেকে ইবাদত করে সরার পর আর এক দল যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এক দল আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। পরের নিদর্শন হলো, আল্লাহর নৈকট্য লাভের সর্বোচ্চ মাধ্যম 5 ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে, যদিও তা প্রথমে 50 ওয়াক্ত ছিল। 8, আখিরাতের বিভিন্ন বিষয়াবলী সচক্ষে দেখিয়ে হকুল ইয়াকিন বা আইনুল ইয়াকিন এবং ঈমান বিল গায়বের উপর শক্ত সুদৃঢ় ভিত্তি স্থাপন করা হয়েছে, যা উম্মতের ঈমান দৃঢ় করার জন্য যথেষ্ট, যেটা আমি আগেই বলেছি। 9 নম্বর হলো দুনিয়াবি যান ছাড়া মহা সফর, যেটা আগেই বলেছি যে এটা বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের যুগ, যা আমরা মোবাইল, তারপরে এই যে ওয়েবসাইট, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা এখন বুঝতে পারছি, যা আমরা 5 বছর আগেও জানতাম না। সর্বশেষ কথা হলো যে আল্লাহর প্রিয় হাবিব যাবেন সেখানে। আমার মনে হয় আমি স্যারের কাছে আবেদন জানাবো যে আমার এই কথাটাই শেষ, সেটা হলো
যে আরেকটা সুন্দর আলোচনা যদি স্যার আনেন, যে সময় যখন থমকে দাঁড়ায়, আল্লাহর রসুলের আগমনে সময় থমকে গিয়েছিল, কিন্তু আমরা মনে করি যে আমরা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই ঈমান আনেছি যে আমরা মিরাজ সত্য, কিন্তু অনেকেই এ নিয়ে যুক্তি চায় এবং এর যুক্তিও আসে। কিভাবে সময়কে আটকে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবী এবং ওই অন্য আসমান এবং আরশে মহল্লার সাথে একটা আম, এই সেখানকার এবং এখানকার সময়ের পার্থক্য নিয়ে যদি এই ধরনের কোনো আলোচক আসেন, আলোচনা করলে আমার মনে হয় সেটা খুব সুন্দর হবে। আমার কথা এই পর্যন্তই শেষ করছি। আমার এলোমেলো কথায় হয়তো আপনারা আহ বুঝতে সমস্যা হতে পারে। আল্লাহ আর যতটুকু তৌফিক দিয়েছেন আমি আলোচনা শেষ করলাম, বাকি আমরা স্যারের আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তার হাবিবের পথ অনুসরণ করে নাজাত এবং পরকালীন সাফল্য লাভের তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় উপস্থিতি, আমরা চলে যাচ্ছি আজকের মূল টপিক, মেরাজের ধর্মীয় ও বৈজ্ঞানিক চেতনা। আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ বাকি স্যারের কাছে আজকের মূল আলোচনা শোনার জন্য। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, তার কৃতজ্ঞতা। তেমন কোনো প্রস্তুতি ছাড়াই অনেকটা গতানুগতিক চিন্তাধারায় মানব জাতির প্রতি তার এক অবিস্মরণীয় একক অনুগ্রহ মেরাজ নিয়ে আমরা আজকে আমাদের সাপ্তাহিক অনলাইন অনুষ্ঠানে আলোচনা করার ব্যবস্থা করেছি। এটা একান্তভাবেই তার দয়া এবং মেহেরবানি। রাত 10টা বাজে আমি যে বিষয়টা উপস্থাপন করার চিন্তা করেছিলাম সেইটা মনে হয় শুরু করা ঠিক হবে না, কারণ সেটা শেষ হবে না, আধা ঘন্টায় শেষ হবে না। সেজন্য আমি প্রথমে যেটা করব, আব্দুল খালেক ভাই এবং রেবেকা সুলতানা সম্পর্কে যে একটা তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা আগে দিয়ে ফেলি, আর এরপরে আমি যেটা বলতে চাইছিলাম সেটা সম্পর্কে একটা ধারণা দিই। আর আল্লাহ যদি সাহায্য করেন, আগামী সপ্তাহ হোক অথবা কোনো এক সময় হোক, সেই বিষয়টা যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই বিষয়টা কি? সেটা হলো যেটা মৌলানা আব্দুল খালেক ভাইকে দায়িত্ব দিয়েছিলাম। আসলে তিনি হয়তো বুঝতে পারেন নাই যে তিনি কতটুকু সময় পাবেন, কারণ দুইজন বক্তা বলেছি এবং আমি এই প্রসঙ্গে কারি সাহেব সহ সংশ্লিষ্টদেরকে বলবো, যেদিন অন্য কোনো বক্তা সিলেক্ট করা থাকবে আমাদের উচিত তাদের নামটাও দেওয়া। যেমন আজকে রেবেকা সুলতানা এবং মৌলানা আব্দুল খালেক ভাই আলোচনা করবেন। আমাকে যদি প্রধান আলোচক বলা হয় বা আমি আলোচনা করব, নামটা যদি দেওয়া হয়, তাহলে তো আমি জাস্টিস করলাম না। আজকে ওনাদের নামটাও দেওয়া উচিত ছিল। নেক্সট টাইম যেন আমরা এই ভুলটা না করি। অল্প বলেন বেশি বলেন, যদি সিলেক্ট করা থাকে কোনো বক্তা এবং তার টপিকও যদি থাকে, আমরা সাইডে আমাদের বিজ্ঞপ্তির পাশে আমরা তার টপিক এবং তার নামটা দিতে পারি, দেওয়া উচিত। কারণ আমি এককভাবে তো কোনো আলোচনা করছি না। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা আমি আলোচনা করতে পারবো না। কারণ হলো, রেবেকা সুলতানা এবং খালেক ভাইয়ের আলোচনা থেকে দু তিনটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াত, যেটা মূলত ইসরা সম্পর্কিত। সেখানে আল্লাহ উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দ্য পারপাস অফ মেরাজ।
লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমার অনেক আয়াত। আয়াতের বাংলা সাধারণ হলো নিদর্শন। এবং এই জন্য কোরআনের আয়াত যখন আমরা বলি, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ এক একটা নিদর্শন। আকাশের যে লক্ষ কোটি তারকার কথা আমরা একটু ধারণা পেলাম, কোরআনের এক একটা হরফও ওই এক একটা নক্ষত্র পুঞ্জর চাইতেও অনেক আলোকিত, অনেক বড় নিদর্শন। আল্লাহ বললেন সূরা বনী ইসরাইলে যে আমি আমার বান্দাকে দিয়ে এই রাত্রিকালীন ভ্রমণ করালাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। উনি কিন্তু ঊর্ধ্ব জগতের কথা এখানে বলেননি, এটা অন্য জায়গায় বলেছেন। এখানে বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তিনি পরে কি বললেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সামিউল আলিম বলেননি। এই সামিউন মানে শোনেন, আর বাসির মানে দেখেন। কি অদ্ভুত এই জায়গাটায়, কি অদ্ভুত! অলদো I do not know anything about the Arabic language and even not about Quranic grammar. আমাদের এই ক্লাসে উপস্থিত আছেন অনেকেই যারা অ্যারাবিক গ্রামারের ক্লাস করেন, যারা অনেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন, করছেন, করবেন, এবং আমার সঙ্গে নানা সময়ে পরিচিত হয়। এই আজকে ভোরেই আমি একটা জায়গায় একটা অনুষ্ঠানে ছিলাম, সকাল 8টা থেকে প্রায় শেষ পর্যন্ত 2টাই বেজে গেল। সেখানে অনেক আলেম ওলামা ছিলেন। তো আমি দুই একটা শব্দ যখন বললাম, তখন ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন, হাউ ডু ইউ নো দিস? আপনি এটা কিভাবে জানেন? তো এটা উত্তর তো আমিও জানি না যে আমি এটা কিভাবে জানি, কারণ আমার তো গ্রামারে কোর্স করা নাই, ল্যাঙ্গুয়েজে কোর্স করা নাই। 4 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 2 বছরের কোর্স, 10 বছরের কোর্স, কোনো কোর্স তো আমি করিনি। তা আমি এটা কিভাবে বুঝলাম? আমি যখন বললাম যে এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কোনো গুণবাচক নাম ব্যবহার, শব্দ ব্যবহার না করে সামিউন বাসিরুন কেন ব্যবহার করলেন, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। আমি নিয়ে এটা লেকচার দিব না। আমি বলতে চাচ্ছি, আমার প্রস্তুতি ছিল, এবং সে কি প্রস্তুতি কেমন, আমি গতদিন কোনো সময় পাইনি এই আয়াত নিয়ে কাজ করার জন্য। আমি কালকে রাত 12:30টায় ঢাকা থেকে বাসায় ফিরেছি। সকাল 7টায় আমি উত্তরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমার ঢাকাতে এ পর্যন্ত প্রোগ্রাম ছিল, এখন পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি ঢাকা থেকেই কোনো এক জায়গা থেকে আমি মোবাইলে জয়েন করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি দুপুরে চলে আসি 3টার মধ্যে। এবং আমি মাগরিবের পরে ইনফ্যাক্ট সামান্য কিছু সময় টেনে চিন্তা ভাবনা করা শুরু করেছি, একটু শেপও দিয়েছি। সেটা হলো আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে। প্রিয় ভাই বোনের আমার, আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন, আপনারা যদি কেউ এই নিদর্শন নিয়ে কাজ করতে চান, দায়িত্ব নেন, সাহস করেন, করা উচিত। কারণ আমি এই নিদর্শন নিয়ে কয়টা ফাইল করেছি দেখেন, কয়টা ফাইল করেছি আপনাদেরকে দেখাই, বলি। আমি অবশ্যই এটা শেয়ার করে নিই, শেয়ার করতেছি না কারণ আমি এটা বক্তব্য দিব না। আল্লাহর নিদর্শন, আয়াতুল্লাহ বা আয়াতি, আল্লাহর আয়াত। প্রথম হলো কোরআনের নিদর্শন নিয়ে মোট প্রায় 600 আয়াত রয়েছে। আয়াত, এই আয়াত শব্দটা 600টা জায়গায় রয়েছে। আর নিদর্শন হিসাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, তর্জমা করা হয়েছে, নিদর্শনই তর্জমা করা হয়েছে। কোন কোন জায়গায় আয়াতের তর্জমা আয়াতই রাখা হয়েছে, আর অনেক জায়গায় আয়াতের অর্থ নিদর্শন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা 382 বার। তাহলে 600 বার যদি আয়াত শব্দটা থাকে, তার মধ্যে প্রায় 400 বার নিদর্শন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং সূরা বনী ইসরাইলের এই আয়াতটার অর্থ আয়াত করা হয়নি, নিদর্শন করা হয়েছে, তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রিয় ভাই বোনের আমার, যদি আমার সামনে থাকতেন, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেন, তাহলে হয়তো বা আপনারা একটু উৎসাহিত হতেন। আমাদেরকে, আমার এই 68 বছর জীবনে কেউ সূরা বনী ইসরাইলের এই আয়াত শব্দের
কোনো বৈজ্ঞানিক তত্ত্ব তেমন করে দেয়নি। আমি ধর্মীয় দিক থেকেও এই মেরাজটা কিরকমের নিদর্শন, শুধু একটু ওহ তাই আমাদের নবী মেরাজ করেছেন, আমাদের নবী সেরা নবী, এই ফিলিং, এইটুকুর জন্য কি আল্লাহ এই আয়াত শব্দটা ব্যবহার করেছেন? এইটুক বোঝানোর জন্য, শুধু এইটুক বলার জন্য। আর তিনি নিজে আয়াতের সূচনা করেছেন সুবহান আল্লাহ দিয়ে। আমি সহ আপনাদেরকে বলি, আজকে রেবেকা সুলতানার প্রেজেন্টেশনের সময় আমি অনেকবার সুবহান আল্লাহ বলেছি। অদ্ভুত ফিলিং আমার মনে হয় না যে আমি দোজখ বেহেশত ইত্যাদির বর্ণনা শুনে এত অভিভূত হয়ে কখনো সুবহানাল্লাহ বলেছি কিনা, আই ডোন্ট নো। বেহেশতে এই পাবো, দোজখে এই শাস্তি, হ্যাঁ, সেখানে দোজখের শাস্তি তো আর সুবহানাল্লাহ বলা যায় না, কিন্তু শাস্তির বর্ণনা শুনলে বা মেকানিজম শুনলে আপনি বলতেও পারেন, কারণ সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ কত পবিত্র, কিরকম নিখুঁত শাস্তি দিবে, সেক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন যে আল্লাহ কিরকম নিখুঁত শাস্তি দিবে, কিরকম অ্যাবসলিউট শাস্তি দাতা তিনি, তখন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন। কিন্তু বেহেশতের নিয়ামত এর কথা শুনলে তো অবশ্যই আপনি কিরকম তরমুজ পাবেন সুবহানাল্লাহ, কিরকম আপেল পাবেন, কিরকম কুল বড়ই পাবেন সুবহানাল্লাহ, হ্যাঁ, সেগুলো তো আমরা বলতেই পারি। কিন্তু এই সপ্তাকাশ, বিশ্বজাহান, ইভেন আমার পৃথিবী সম্পর্কে আজকে রেবেকা সুলতানার কাছ থেকে যে তথ্য পেয়েছি, আমি তো এতদিন অপেক্ষা করেছি। কেউ তো আমাকে পৃথিবী সম্পর্কে, যে পৃথিবী সম্পর্কে কোরআনে কত আয়াত আছে, দুনিয়া এবং আর্থ এই দুটো শব্দ দিয়ে, কতবার আছে, আমরা কি কোনোদিন পৃথিবী সম্পর্কে এই তথ্য জেনে একবার দুবার সুবহানাল্লাহ বলেছি? তাহলে যে রসুল পৃথিবী থেকে উপরে উঠলেন, এই পৃথিবী সম্পর্কে তো আমাদের ধারণা থাকা উচিত ছিল, এবং সুবহানাল্লাহ দু চারবার বলা উচিত ছিল। সুবহানাল্লাহ, কি বিউটিফুল সৃষ্টি। এবং রেবেকা সুলতানা যখন এই পৃথিবীর স্তরগুলো দেখাচ্ছিলেন, অ্যাটমসফিয়ার গুলো দেখাচ্ছিলেন, এগুলো কি সুবহানাল্লাহ বলার মতো না? এগুলো কে বানাইছিল? বিজ্ঞানীরা? আমরা? অন্য কেউ? না, আমার সেই মালিক, যিনি এই স্তরগুলো কিভাবে অতিক্রম করে দূর দূরান্তের সীমাহীন প্রান্তে সশরীরে তার একজন বান্দাকে নিয়ে গেলেন, এবং তিনি তাকে সেগুলো দেখালেন যেগুলো মরার পরে মানুষ দেখবে। এমনকি মানুষ জন্মের আগে সেগুলো দেখেনি, পৃথিবীতে আসার পরেও দেখেনি, এবং মৃত্যুর পরে শুধু যেগুলো দেখবে সেগুলো মৃত্যুর আগেই তিনি তার এক বান্দাকে দেখালেন। তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ যে নিজে ইউজ করেছেন, আমরা কি কখনো এটা এনজয় করেছি যে আল্লাহ সুবহানাল্লাহ যদি বলে থাকে, হ্যাঁ, তাহলে আমার এই জায়গাটাতে এই আয়াতকে কেন্দ্র করে, নিদর্শনকে কেন্দ্র করে কেমন সুবহানাল্লাহ বলা উচিত, কতবার বলা উচিত। এবং এখানে শারীরিক ভাবে না আত্মিক ভাবে না স্বপ্ন যোগে, শারীরিক ভাবে হলে হাউ ইট ওয়াজ পসিবল, তারপরে সময়ের ব্যাপারটা কিভাবে তিনি কন্ট্রোল করলেন, এগুলো যদি আরো বিস্তারিত শোনেন, বিজ্ঞান তো অনেক হেল্প করছে। আসলে আমরা যদি বিজ্ঞানকে ধর্মের এগেনস্টে মনে করি, তাহলে আমরা ওইরকমই বাড়াবাড়ি করব যেরকম বাড়াবাড়ি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা করেছিল। কিন্তু কোরআন বা ইসলাম নিয়ে এর সুযোগ নাই। অবশ্যই প্রকৃত ইসলামপন্থীরা বিজ্ঞানকে রেসপেক্ট করবে, আর প্রকৃত বিজ্ঞানীরাও অবশ্যই ইসলামের পতাকা তলে আসবে। আমার খুব দুঃখ হচ্ছিল, এবং রেবেকা সুলতানা খুব রাইটলি মেনশন করেছেন, একজন বিজ্ঞানী পেলাম ওনার উপস্থাপনা থেকে যিনি মুসলমান, বাকি কেউই কিন্তু আমার জানা মতো মুসলমান না। আমি বলতে পারবো না, বাট কেউ ভিতরে ভিতরে মহান আল্লাহর একত্ববাদে স্বীকার করেছিলেন কিনা আমি জানি না। আমি প্রার্থনা করতে পারি, যারা আপনার এই সুবিশাল তত্ত্বগুলো আবিষ্কার করলো আপনার দয়াতে, আপনার নির্বাচিত এই বিজ্ঞানীরা, তারা যেন আপনাকে চিহ্নেওয়ালা হয়। হয়তো আপনার নাম আল্লাহ এটা শোনেনি, হয়তো আপনার নাম রহমান রাহিম জানে না, হয়তো আয়াতুল কুরসি পায়নি, হয়তো সূরা বাকারার শেষ দুটো আয়াতও তাদের কাছে আসেনি, পায়নি। কিন্তু এই এই
বিষয়গুলো যারা আবিষ্কার করেছে তারা কি কোনোভাবে এটা বিশ্বাস করেনি যে এর স্রষ্টা আছেন? নিশ্চয়ই, নিশ্চয়ই তিনি এটা বানিয়েছেন, যিনি এটা বানিয়েছেন। এটা থেকে এটা কেমন করে হলো? এটা থেকে এটার পার্থক্য এত কেমন করে হলো? এটা কি এমনি এমনি হলো? আমি প্রার্থনা করি, আমি ওই বিজ্ঞানীদেরকে রেসপেক্ট করি এবং তাদের জন্য প্রার্থনা করি, কারণ আমি জানি না এবং আমি তাদের কাছে পৌঁছতে পারিনি। কোন আল্লাহওয়ালা ধার্মিক হয়তো তাদের কাছে পৌঁছতে পারলে তারা যদি দেখতো যে কোরআনে এটা 1500 বছর আগে, 2000 বছর আগে বলা হয়েছে, তাহলে তারা চিৎকার করে হয়তো বলতো যে সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা হতভাগ্য, আমরা হতভাগা, হয়তো আমরা তাদের কাছে এটা নিতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস আল্লাহ সূরা আল ইমরানে একটা আয়াত বলেছেন, যেটা খালেক ভাই উচ্চারণ করেছিলেন, হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইত্যাদি ইত্যাদি। এরপরে দোয়া, কি বিউটিফুল দোয়া এই জায়গায়। আমার বিশ্বাস, আল্লাহ আমাকে মাফ করুন, আর আমি তো মুফতি না যে আমি মাসলা দিব কে মুসলমান কে মুসলমান না, কিন্তু আমি চাই, আমার আবেদন আল্লাহর কাছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল তত্ত্বগুলো, মেকানিজম গুলো খুঁটে খুঁটে জীবন দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে বের করেছেন, তারা যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়। কেউ যদি অ্যারোগ্যান্টলি বাদ দেয়, দরকার নেই, ধর্ম টর্ম দরকার নাই, কেউ যদি বলে সেটা আলাদা, কিন্তু আপনার সৃষ্টি রহস্য দেখে তারা যেন আপনাকে চিনতে পারে, তাদের চেনা উচিত। আমরা কিছুই জানি না, তবু আপনাকে বিশ্বাস করি। আর তারা এত কিছু জেনেও কিভাবে অবিশ্বাসী থাকে? হয়তোবা আমার দৃষ্টিতে অবিশ্বাসী, মুসলমান হয়নি, দাড়ি রাখেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, কিন্তু তারা আপনাকে, আপনার এই সৃষ্টি রহস্য দেখে বিশ্বাস করতে পারে। দেখেন ভূমিকাটা কত বড় হলো। এটার কারণ কি? কারণ হলো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, গোটা পৃথিবীবাসীকে রিকোয়েস্ট করব, মুসলিম অর অমুসলিম, আল্লাহ এখানে বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভ্রমণ করিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ দেখানোর জন্য। সূরা নাজমে তিনি এটার কিছুটা ব্যাখ্যা দিয়েছেন, কয়েকটা বিষয় তিনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটা তথ্য দিই। ইদানিং বাংলাদেশে আহলুল কোরআন নামে এক গোষ্ঠীর জন্ম হয়েছে এবং তারা খুব দুঃসাহসী এবং খুবই কর্মচঞ্চল এবং খুবই বুদ্ধিমান। গতকালও আমি একটা চ্যানেলে আমার কাছে দু তিন জনের ইনফরমেশন আসে, আমি এটা রাখছি টু নো অ্যাবাউট দেম। মেরাজ সম্পর্কে একজনের বক্তব্য শুনলাম, সে টোটালি কোরআন থেকে বক্তব্য দিল, চমৎকার রেফারেন্স গুলো ভালো লাগলো। কিন্তু দু তিনটা জায়গায় সে আমাকে হিট করলো। সেটা হলো, কোরআনের বাইরে মেরাজ সম্পর্কে আর কিছু জানার দরকার আছে? গাল গল্প কি শুনি, এইটা কি শুনি, ওইটা কি শুনি, কোরআনের বাইরে মেরাজ সম্পর্কে আমাদের কিছু জানার দরকার নাই, কোরআনই কমপ্লিট। আমি 5টা প্রশ্ন তৈরি করেছি আজকে তাদের উদ্দেশ্যে বলার জন্য। হয়তো আমি এটা আজকে বলবো না, কিন্তু আপনাদের কাছে বলি। আচ্ছা, কোরআনে কি এই আয়াতের সব বর্ণনা দেওয়া হয়েছে? এই যে সূরা বনী ইসরাইলে আল্লাহ বললেন যে নুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত সমূহ দেখানোর জন্য, কোরআনে আল্লাহ কয়টা আয়াতের বর্ণনা দিয়েছেন? আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআনে যে কয়েকটা কথা বলা হয়েছে, 3-4টা, এর বেশি যদি বলতে যাওয়া হতো তাহলে মেরাজের রাত্রের পুরা ঘটনা দিয়েই 30 পারা না 3000 পারার কোরআন অবতীর্ণ করতে হতো। যারা 30 পারা কোরআনই পড়তে পারে না, বুঝতে পারে না, ধরতে পারে না, তারা 30,000 পারার কোরআন কিভাবে পড়তো? আর এছাড়া তো কোরআনে আরো অনেক বিষয়ই বলতে হয়েছে, তাই না? সেই জন্য প্রিয় ভাই বোনের আমার, যারা শুধু কোরআন থেকে মেরাজের সব তত্ত্ব
পাওয়া সম্ভব মনে করে, এটা হলো ধান্দাবাজ। তারা আসলে সাহাবীদেরকে অগ্রাহ্য করে, ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রাহ্যকারী, যারা শুধু কোরআনকে অবলম্বন করে আগাতে চায়, যারা হাদিসকে এবং রসুলকে এবং সাহাবে কেরাম আজমাইনকে যারা অস্বীকার করে, আসলে তাদেরকে অস্বীকার করার জন্যই, কারণ একটা গ্যাপ তৈরি করতে পারলে কোরআন নিয়ে আমাদেরকে ধোঁয়ার মধ্যে ফেলা সম্ভব হবে। আর আমার কাছে মনে হয় তারাই দুঃসাহস পায় কেন, এর জন্য দায়ী কারা? দায়ী তো আমরা যারা কোরআন প্রেমিক এবং হাদিস প্রেমিক, আমরা কেন কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসে রসুলের বর্ণিত আয়াতগুলো ভালোভাবে বাজারটা ভরায় রাখতে পারিনি? কেন তারা কথা বলার সুযোগ পাচ্ছে? আমরা প্রশ্ন করি আপনাদের সহ গোটা মেরাজ বিশ্বাসীদেরকে, কোরআনে মেরাজ সম্পর্কিত কয়টা সূরার কয়টা আয়াত আছে? আমার এই কোরআন ক্লাসের প্রিয় ভাই বোনেরা যারা দিনের পর দিন কোরআন ক্লাস করছেন, কতজন কোরআনের উল্লেখিত মেরাজ সম্পর্কিত আয়াতগুলো মুখস্থ করেছেন, রাইটলি রিসাইটেশন করতে পারবেন, অর্থ যা বলতে পারবেন? কতজন? আমি একটা কম্পিটিশন করতে চাই। মেরাজ সম্পর্কিত আয়াতগুলো কতজনের মুখস্থ? কতজন দেখে দেখে বিশুদ্ধ পড়তে পারেন? কতজন অর্থ জানেন? কতজন এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান? কিন্তু কেউ কি বাদ যাবেন যে আপনার জীবনে মেরাজ আসুক, আপনিও মেরাজের ওই স্বাদগুলো, মজাগুলো, ওই প্রাপ্তিগুলোর ভাগীদার হন? এটা কি কেউ অস্বীকার করবেন? তাহলে মেরাজের আয়াতগুলোই পড়েননি? কি দুঃসাহস, কি অদ্ভুত আচরণ, কি অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতা! মুখে বলতেছে মেরাজ বিশ্বাস করি, মুখে বলতেছে মেরাজের এটা পেতে চাই, ওটা পেতে চাই, আমরা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পেতে চাই। জানেন হাউজে কাউসার রসুলকে দেখানো হয়েছিল মেরাজে? জানেন 4টা নদীর কথা বলা হয়েছিল। আচ্ছা, এখন এই কোরআন আলাদেরকে বলি, যারা কোরআনকে শুধু অবলম্বন করে মেরাজ বুঝতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রের পরের দিন কিছু করেছিলেন না করেননি? তার পরের দিন, এক সপ্তাহ, তার সঙ্গে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল? লোকজন কোনো প্রশ্ন করেছিলেন? তিনি কি কোনো উত্তর দিয়েছিলেন? এগুলো কোরআনে কি বর্ণনা করা হয়েছে? দেখান তো একটাও। কোরআনে তো এগুলো বর্ণনা করা হয়নি। তাহলে এগুলো কি রসুল বর্ণনা করেননি? এগুলা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মতো কিছু সাহাবী মিথ্যা বানাইছে? আর আপনারা এখন সত্যটা দিচ্ছেন 2000 বছর পূর্বে। আমি যদি রসুলের সঙ্গে ছায়ার মতো অবস্থানকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বাস করতে না পারি, তা 2000 বছর পরে আপনার মতো দাড়ি ছিলা এবং আরো কিছু, এই লোকটাকে আমি বিশ্বাস করব কিভাবে? আপনি যদি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে এই শুধু কোরআনের এই 3-4টা সূরার 3-4টা জায়গায় তেলাওয়াত করছেন, এটাই তেলাওয়াত করছেন, লোকে কিছু জিজ্ঞাসা করলে এটাই পড়ে শুনাইছেন, কেউ শুনতে চাইলে এটাই বলছেন, দিন রাত 24 ঘন্টা এটাই বলছেন, নাকি উনি আরো কিছু বলছেন? তাকে কেউ প্রশ্ন করছে না করেনি? সে প্রশ্নে তিনি উত্তর দিছেন না দেননি? এটা কি কোরআনে থাকা উচিত ছিল? কোরআনে নাই তাই কি এটা ঘটেনি? তাই কি এটা হয়নি? প্রিয় ভাই বোনের আমার ইচ্ছা ছিল কোরআনের এই আয়াত এবং হাদিসে খালেদ ভাই কিছু বলার চেষ্টা করেছেন, যেহেতু তিনি সময় কম নিছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহ বলছেন যে তাকে কিছু আয়াত দেখানোর জন্য, অনেক আয়াত নিদর্শন দেখানোর জন্য। এখন আপনারা বলেন, প্রিয় রসুলের প্রতি কি ইনজাস্টিস করা হবে না যদি আমরা তিনি যে আয়াতগুলো পরের দিন, তারপরের দিন, 1 বছর 2 বছর ধরে বলেছেন যে মেরাজে আমি এটা দেখেছি, মেরাজে আমাকে এটা দেখানো হয়েছে, মেরাজে আমার এই ঘটনা ঘটেছে, যেগুলো কোরআনে বলা হয়নি, সেগুলো যদি বলে থাকেন, আর আমরা ওই কোরআন কোরআন ধারকদের মিথ্যা ভুয়া কোরআন ধারকদের কথা অনুযায়ী যদি মনে করি যে আসলে কোরআনে যেটুক আছে এর বাইরে আর কিছু নাই, এবং সেগুলো বিশ্বাস করলে কোরআন অবমাননা করা হবে, তাহলে ওই কথাগুলো বাদ দিব না? তাহলে রসুল যদি বলে থাকেন, আর আমি যদি মনে করি যে রসুল কোরআনে যে কয়েকটা 3-4টা বলা আছে এর বাইরে আর কিছু বলতে পারেন না, রসুলের বাইরে আর কিছু বলতে পারেন না, কারণ এই 2000 বছর পরে, 1500 বছর পরে অমুক বক্তা, বিখ্যাত
জ্ঞানীগুণী, তিনি বলছেন যে না, কোরআনে যেটুকু আছে মেরাজ সম্পর্কে এর বাইরে আর কিছু নাই, ওই হাদিসটা বিশ্বাস করেন না, ওগুলা বানানো, ওগুলা ভুয়া। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরের দিন প্রশ্নের উত্তর দিলেন, আবু বকর কি করলেন, ইভেন বাইতুল আকসা মসজিদের খাদেম আপনার বাদশার দরবারে আবু সুফিয়ানের মিথ্যা কথার প্রেক্ষিতে যে নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করলেন, এগুলো নাই, তাই না? এগুলো ইতিহাসে নাই। ইতিহাসে আছে কি, গতকাল আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, মেরাজ নিয়ে একটা বিশ্ববিখ্যাত বক্তৃতা করে ফেললেন এবং সেখানে বললেন যে কোরআনের বাইরে যেগুলো, এগুলো বানানো, এগুলো বিশ্বাস করার দরকার নাই। আপনারটা আমি বিশ্বাস করব কেন? হু আর ইউ? হু আর ইউ? আপনি কে? নাকি আমি ওই জেরুজালেমের বাইতুল আকসা মসজিদের খাদেমের কথাটা আমি বিশ্বাস করব কিনা? সে আপনার মতো মিথ্যা কথা কেন বলবে এবং কেন সে মিথ্যা কথাটা বলেছিল এবং তার এই তথ্যটা দেওয়াতে কি রেজাল্ট হয়েছিল, আর এই তথ্যটা যদি সে না দিত তাহলে কি রেজাল্ট হতো, আপনার রসুলের প্রতি কি আচরণ করা হতো? দেখেন আমি কত দূরে চলে যাচ্ছি। এখন আমি শেষ করছি আপনাদের কাছে এটা বলে যে আমার কাজের জায়গা হলো নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার প্রিয় রসুলকে যে নিদর্শনগুলো দেখানোর জন্য মেরাজ ঘটিয়েছিলেন, আমি তার উম্মত হিসাবে সেই নিদর্শনগুলোর যত বেশি পারি জানার চেষ্টা করা উচিত। এই সুযোগটা তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন এবং কোরআনে আমি প্রায় 600 আয়াত পেয়েছি, যেটাকে আমি অনেক ভাগে বিভক্ত করেছি। আমি ইতিমধ্যে পাঁচ ছয়টি ভাগে বিভক্ত করেছি, সাবজেক্টাইজ করেছি। একটা হলো নিদর্শন কেন, 2 নম্বর নিদর্শন সম্পর্কে কতগুলো উদাহরণ আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে, 3 নম্বর নিদর্শনের বস্তু কি, কিসে কিসে নিদর্শন, কি সুন্দর করে তিনি বলেছেন, নিদর্শন কাদের জন্য সেটা বলেছেন, আর এই নিদর্শন দেখানোর পরেও মানুষের প্রকৃত অবস্থা কি সেটা বলেছেন। নিদর্শন অস্বীকারী অমান্যকারী কারা, তাদের নাম উল্লেখ করেছেন, গোত্র গোষ্ঠী উল্লেখ করেছেন এবং তাদের পরিণতি বর্ণনা করেছেন। আমি আজকে আসা পর্যন্ত এইটুকু সাজাতে পেরেছি। দোয়া করবেন আমার জন্য, আমার নিজের জন্য এবং আমার পরিবার সহ আপনাদের জন্য এবং গোটা মাদম জাতির জন্য। এমন সব নিদর্শনের কথা এই মেরাজের ঘটনা থেকে তুলে ধরা সম্ভব কোরআন এবং হাদিস থেকে, যেগুলোতে অবিশ্বাসীরাও বিশ্বাস করতে বাধ্য হবে, উদ্বুদ্ধ হবে। সেটাই আমাদের দায়িত্ব। মেরাজের রাত্রে একটু নামাজ পড়া আর পরের দিন রোজা রাখা আর কিছু জেকের আজগার তসবিহ তাহলিল মিলাদ মাহফিল ওয়াজ নসিহত এতদিন তো করে আসছেন, প্লেন বানাইতে পারছেন? হ্যাঁ, উপরে ওঠার জন্য কিছু বানাইতে পারছেন মুসলমানরা? দেখেন, উপরে যাওয়ার জন্য যারা সবকিছু করতেছে, পৃথিবীটা কিন্তু তাদের নিয়ন্ত্রণে। আমার আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন যে আমার নবী সবার উপরে। তাহলে সেই নবীর উম্মতেরা তো উপরে ওঠা সুন্নত। আমার 2-3টা লেখা আছে, দেখবেন আজকের এই আলোচনার বিজ্ঞপ্তি যেখানে আছে সেখানে কিছু কিছু ইয়ে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, জাতীয় পত্রিকায় প্রকাশিত। এবং সময়ের অভাবে এবার আরো 3টা লেখা মেরাজের উপরে আমি দিতে পারিনি। তারা আফসোস করেছেন যে স্যার আপনি দিতে পারলেন না কেন। আমি পারিনি, আমি আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু আমার কাছে এগুলো আছে সফট কপি, আপনারা চাইলে দিতে পারি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যে মেরাজ ঘটনা হলো, সেই রসুলের উম্মত যারা, সেই রসুলকে বিশ্বাস করে যারা, ওই মেরাজের রাতে ইবাদত করে, মেরাজের দিনে রোজা রাখে। যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পরের দিন রোজা রেখেছিলেন কিনা আপনারা হাদিস কোরআন দেখেন, দেখে বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন কিনা। আমরা রোজা রাখি, ইবাদতবন্দি করি, ওয়াজ নসিহত করি, কোরআন খতম করি, কিন্তু মেরাজের সূরাগুলো ভালো করে পড়িনি, উচ্চারণ ঠিক করিনি, অর্থ বুঝিনি, ব্যাখ্যা বিশ্লেষণ দেখিনি। তারপরে নুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত সম্পর্কে কোরআন আরো কিছু বলেছে কিনা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বর্ণনা করছেন, নিদর্শনের কথা বর্ণনা করেছেন, প্রমাণ করেছেন, প্রশ্নের উত্তরে তা ঘটিয়ে দেখিয়েছেন, এগুলোর তোয়াক্কা করিনি, এক ধাপ উপরে ওঠার স্বপ্ন দেখিনি। সেই জাতি
মেরাজ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গোটা পৃথিবীর সামনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করবে। খালি চিৎকার করলে হবে? বায়তুল আকসাতে ইমামতি করে শ্রেষ্ঠ, এই কথা বললে পৃথিবীটা কবুল করবে? ওই যে যারা হাদিস বিশ্বাস করে না, মুসলমান দাবি করতেছে তো, তারা যারা হাদিস বিশ্বাস করে না তারা তো আপনাকে বলতেছে যে ওই বায়তুল আকসাতে নামাজ পড়ছে, ইমামতি করছে, এটা কোরআনে নাই, এটা বিশ্বাস করা যাবে না। তারা বলতেছে এটা বিশ্বাস করলেই আপনি কোরআন অবিশ্বাসী হবেন, কোরআন অবিশ্বাসী হলে আপনি কাফের হয়ে যাবেন। কি জবাব দিতে পারতেছি আমরা? লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক তাদের কথা বিশ্বাস করে হাদিস বিরোধী হয়ে যাচ্ছে। হাদিস বিরোধী মানেও কিন্তু রসুল বিরোধী। এটা শুধু আবু হুরায়রা বিরোধী না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন সেটা যদি সঠিক রেকর্ড করে এবং রিপোর্ট করে, তাহলে আমি যদি আবু হুরায়রাকে মিথ্যাবাদী বলে ওইটা গ্রহণ না করি, তাহলে আলটিমেটলি কাকে গ্রহণ করলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম না। কিন্তু আমার চারপাশে অনেক লোক তো এই 2000 সালের নব্য আবু হুরায়রাদের কথা বিশ্বাস করতেছে। এরা এই যুগের আবু হুরায়রা। তারা কোরআন থেকে সুন্দর সুন্দর কথা বের করতেছে, হাদিস লাগবে না, বুখারি লাগবে না, গালিগালাজ করতেছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। চিন্তা করতে পারবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকে তারা কি বলে গালি দেয়। আর এটা আমরা কোনো পশু পাখিকে ওই গালি দেওয়া নিষেধ মুসলমানের, কিন্তু তারা অকাতরে দিচ্ছে। এটা দিচ্ছে কেন? বিকজ উই আর নট লার্নেড। আমরা তাদেরকে প্রশ্ন করে আটকানোর মতো না, আমরা তাদের মতো সাহসী না, আমরা ভেড়া, আমরা কোরআন খতমকারী, আমরা এইকারী সেইকারী, কিন্তু ওরা দুইটা আয়াত জেনে মাঠে নেমে যাচ্ছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আসুন আমরা মেরাজের এই ঘটনার প্রতি জাস্টিস করি। আর সেক্ষেত্রে মৌলানা আব্দুল খালেক ভাই সম্পর্কে একটু বলবো। এই ভদ্রলোক একজন আলেম এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা আর আরবি লাইনেও স্কলার। আমি শুধু একটা কথা বলবো আব্দুল খালেক ভাই সম্পর্কে, এ পর্যন্ত আমি কোন মৌলানাকে, আলেমকে আমাদের সঙ্গে যুক্ত কতজন আছে আমাদের সঙ্গে, কাউকে কোন একটা টপিক যদি দিতে চাই, না 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 আমি পারবো না, আমার সময় নাই, আমি হবে না, আমি যুক্ত হব না, ঘুরে ঘুরে গিয়ে আমি শেষ পর্যন্ত মৌলানা আব্দুল খালেক। আমি কোন একটা বিষয় যদি তাকে বলতে বলি, রিকোয়েস্ট করি, তাহলে উনি কখনো না করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আব্দুল খালেক ভাইয়ের উপর রহম করুন। আপনারা জানেন এই বিষয়ে ওনাকে বলার জন্য আমি কয়দিন সময় দিয়েছি, কতটুকু সাহায্য করেছি? কিছুই করিনি। আপনারা তার উপস্থাপনা পছন্দ নাও করতে পারেন, প্রেজেন্টেশন নাই, স্লাইড নাই, এটা নাই, ডেকোরেশন নাই, কিন্তু আই লাভ হিম। কারণ আমি যেদিন পারবো না কিছু বলতে, 10 মিনিট আগে যদি আব্দুল খালেক ভাইকে টেলিফোন করে বলি এই বিষয়ে কিছু বলার চেষ্টা করেন, উনি না করবে না। আল্লাহ তাকে কবুল করুন আর আমাদের সবাইকেও কবুল করুন। দুঃসাহসী হন, মেরাজ বিশ্বাসীরা দুঃসাহসী হবে। তারা 1 মাইল উপরে ওঠার স্বপ্ন দেখে না, যেখানে বিজ্ঞান কোনোদিন, সকল বিজ্ঞান, তথাকথিত বিজ্ঞান কোনোদিন পৌঁছতে পারবেন না। আমরা তো সেখানে পৌঁছে যাওয়া জাতি, সেখানে পৌঁছে যাওয়া ঘটনাকে বিশ্বাসী, সেখানে আমরা পৌঁছতে চাই। তাহলে কেন তারা এত ভীরু কাপুরুষ? সময়ের অভাব কেন? কি সময়ের ব্যবহার করা হলো মেরাজে? সময় নিয়ে আলোচনা শুনতে চান, কিন্তু আপনি সময় পান না তো কোরআন পড়তে। আপনি তো একটা আলোচনা করার সময় পান না। 10 মিনিটের জন্য একটা আলোচনা করেন, সময় দিতে পারেননি। 2 বছর 5 বছর যাবৎ কোরআন ক্লাস করেন, আমাদের লেকচার শোনেন। আপনারা তো আগামী শুক্রবারের প্রোগ্রামে আসার জন্য সময় করতে পারবেন না। এই প্রোগ্রামটা কেন করা হয়েছে? যে মিলন মেলা পিকনিক কেন করা হয়েছে? ডু হ্যাভ এনি আইডিয়া? আমরা পারিনি আপনাদের সবাইকে মাংনা মাংনি যোগদান করাতে, কিন্তু আপনারা কি টাকা দিয়ে অন্য জায়গায় যাচ্ছেন না? সেখানে কি আমাদের চাইতে বেশি কোনো ইনপুট পাচ্ছেন? যাচ্ছেন না টাকা পয়সা খরচ করে? আপনারা কেন আমাদের জুম অনলাইনের এই মাত্র 25,000 টাকা আপনাদেরকে বলে আমরা সুযোগ দিয়েছি, কেন কেয়ার করতেছেন না? নানা ধরনের মন্তব্য করতেছেন। আপনারা জানেন এটার কারণ কি? দেখেন, আমি একটু অন্যদিকে চলে গেলাম।
এখন আসুন আমরা সবাই আব্দুল খালেক ভাই হই, তাহলে কোরআন শিক্ষা কেন্দ্র আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবে, আমার সাহস অনেক বাড়বে। 2 নাম্বার, রেবেকা সুলতানা। আল্লাহর কাছে আমি দোয়া করি রেবেকা সুলতানার জন্য। জীবনের এক কঠিন মুহূর্তে এই ভদ্র মহিলা আমাকে তার দুঃখের কাহিনী বললেন, আমার চোখে পানি আসলো। আমি আল্লাহকে বললাম, রেবেকা সুলতানাকে কিভাবে সাহায্য করতে পারি। কথা প্রসঙ্গে আমার মাথায় আসলো, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার পড়াশোনা কি? তিনি বললেন, স্যার ফিজিক্সে অনার্স মাস্টার। এবং তার কথাবার্তাগুলো, শব্দ, ল্যাঙ্গুয়েজগুলো আমাকে মনে করাই দিত, আমি বুঝতাম শি ইজ ভেরি লার্নেড, তার কালচারালি শি ইজ ভেরি ডেভেলপ। সেই ভদ্র মহিলা মা হারিয়ে, স্বামী হারিয়ে, সন্তানহীন, এক কোরআন ক্লাসের ছাত্রী, বন্ধু বান্ধবী আমার। তাকে আমি বললাম, আপনি এই বিষয়ে কাজ করতে পারেন কিনা, যেহেতু আপনি ফিজিক্সের ছাত্রী, আপনি এই বিষয়ে কাজ করেন, আগামী শনিবারে আপনি এটা উপস্থাপন করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আন্দাজ করতে পারি, আপনারা আন্দাজ করতে পারবেন না, কারণ আপনারা কোনো লেকচার তৈরি করেননি। আমাদের এখানে আরো 2-4 জন আছেন, প্রফেসর শামীমা আছেন, তিনি জানেন আমি কি বলছি, কারণ তিনি ইতিপূর্বে আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিচ্ছেন। তিনি জানেন একটা লেকচার তৈরি করতে কি করতে হয়। মেয়েদের মধ্যে প্রফেসর শামীমা তাসনিম। আমি রেবেকা সুলতানের ব্যাপারে বেশি বলছি, কিন্তু শামীমা তাসনিমের জন্য একই প্রার্থনা আমার। আপনাদের সবার জন্য আমি এরকমই প্রার্থনা প্রতিদিন করতে চাই। রেবেকা সুলতানা মাত্র 3-4 দিনের সময় নিয়ে একটা টোটালি ডিপ্রেসড, সহায় সম্বলহীন এক মানুষ, তিনি আজকে আমাকে আলোকিত করলেন। আমি দোয়া করি আল্লাহর কাছে, রেবেকা সুলতানার এই প্রচেষ্টার পরিপূর্ণ সোয়াব আপনি তার মাকে দান করুন। আপনি তার মাকে জানিয়ে দেন রেবেকা সুলতানা এই ধরনের একটা অবিস্মরণীয় কাজ করেছে, এবং তার ফলশ্রুতিতে তার মা কিরকম উপকারী হয়েছেন এইটা আপনি বুঝিয়ে দেন। তার মাকে বুঝিয়ে দেন, তার বাবাকে বুঝিয়ে দেন, তার স্বামীকে বুঝিয়ে দেন। আর রেবেকা সুলতানার আজকের এই কাজের সূত্র ধরে তাকে আপনি মেরাজের সর্বোচ্চ উচ্চতায় যারা পৌঁছবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর সে সাথে আমাকে সহ যারা আমাকে ব্যাপারে সহযোগিতা করে চলেছেন, অন্তত উপস্থিত হচ্ছেন, নানাভাবে সান্ত্বনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, ছোট বড় নানা রকম সহযোগিতা দিয়ে যুক্ত রয়েছেন, তাদের সবাইকেও আপনি মেরাজের সর্বোচ্চ প্রাপ্তির যে জায়গাটা, সেইখানে আপনি আমাদেরকে যাওয়ার জন্য কবুল করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ কোনো এক সময় আয়াত নিয়ে আমার এই লেকচার দিব। আপনারা কেউ যদি সাহস করেন, তাহলে আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল দিব, সবকিছু দিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং এটা এক লেকচার শেষ হবে না, 600 আয়াত কোরআনে আর হাদিসে যদি দান তাহলে কি পাবেন। আর আমরা কিন্তু সব খালি কোরআন থেকেই নিব না, কারণ হাদিসও অলসো ইনক্লুডেড। সেজন্য আয়াত কোরআন থেকে 600 হয়, আর যদি হাদিস থেকে পাই তাহলে কত আলোচনা হতে পারে। আমরা সারা বছর ধরে এই মেরাজের একটা সূরায় একটা উল্লেখ আয়াত, এবং এটা নাজমায় কিন্তু আয়াত শব্দটা আছে, অদ্ভুত। ইনশাআল্লাহ আমরা আলাপ করতে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া